তাহলে পুলিশ কেন তোকে ধরে, কেন তোকে কলেজ থেকে বের করে দেয়? আমরা সিআইডি থেকে এসেছি। সন্তান তো ভুল করতেই পারে, কিন্তু এত রাগ করলে তো সন্তান মানুষ করতে পারবো না। তাহলে যারা তোমার দিকে আঙ্গুল তুলছে তারা সবাই মিথ্যা বলছে, সবাই তোমার শত্রু? ওই মেয়ে নায়িকা হইলে তোরা 2 টাকার দাম দিব, তুই কর। হ্যাঁ, খুব শখ হয়েছে ছেলেকে কলেজে পাঠাবা, রিক্সা কিনে দাও। এটার দাম কত? এটা হলো 12,500। এটা কোন দেশে? এটা হলো বাইরের। আচ্ছা, আর এটার দাম কত? এটা হলো 3,500। এটা কোন দেশে? এটা হলো আমাদের দেশে। চলো, এটা কি ডাইনিং এটা ডাইনিং টেবিলটা। আচ্ছা, আর এই গোল্ডেন কলটা? বললাম এটা হলো 3,500 টাকা। 500 টাকা। আচ্ছা, এই কমর কত রাখবে? 500 টাকা। আচ্ছা, ঠিক আছে। শোনেন, যে কলটা দেখলেন আপনি গোল্ডেন কালারের, ওটার দাম হচ্ছে 3,000 টাকা পার পিস। আর যে কমর যেটা দেখলেন ওটা 10,500। আরে ভাই, একটা কলের দাম 3,000 হয় কেমনে? তারপরে আবার কমোটের দামও কম রাখছেন না। ভাই, আপনার আরো 2টা দোকান দেখে তারপর আমার কাছে আসেন। আমি দাম কিন্তু বেশি চাইতেছি না। যে দাম আপনি বলছেন ওই দামে কিন্তু আমি কিনতেও পারি নাই। নিলে ওই দামে নিতে হবে, বাড়াই নিতে হবে। আমি আর 1 পয়সাও বাড়াবো না, যদি হয় দেন। হ্যালো, জি জি, থানায় আসতে হবে। কেন স্যার? হ্যাঁ, আমার ছেলে, ওর কিছু হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ও ভালো আছে তো স্যার? জি আচ্ছা, আমি এখন আসতেছি স্যার। এই মামুন, এই আমি একটু বাইরে যাচ্ছি, তুমি খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখো। উনি কি বলো দেখো। কে ফোন দিল? হ্যালো, দুপুরে খেতে আসবে না? আর রাখো তোমার খাওয়া। খাওয়া ছাড়া তুমি কিছু বোঝো না। তুমি এখন তোমার খাওয়া নিয়ে। ওদিকে তো আরো দুর্ঘটনা ঘটে গেছে, অনেকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? ওকে কেন থানায় ধরে নিয়ে যেতে যাবে? কেন ধরে নিয়ে যাবে আমি কি করে কমু? যাই দেখি আগে, তারপর না জানা দেবো কি জন্য ধরে নিয়ে গেছে। আরে আমার চিন্তা হচ্ছে, আমি আসবো। আরে তুমি এসে কি করবা, কি হয় না হয় আমি তোমার জানাইতেছি। রাখলাম। এই শোনো শোনো, তাড়াতাড়ি। ওকে কেন ধরে নিয়ে যেতে যাবে আমি তো বুঝতে পারছি না। আল্লাহ, ওকে কেন পুলিশ ধরবে? আমার অনেক কি করেছে আমার অনেক আমার অনেক। ভাই, অনেক নামে একটা ছেলের এই থানায় ধরে নিয়ে আসছে। তারা কোথায় রাখছে বলতে পারেন? ওইখানে জিজ্ঞাসা করেন। ও ভাই, আসসালামু আলাইকুম। স্যার, আমিও অনিকের বাবা। থানার থেকে স্যার ফোন করা হয়েছিল আমার আসার জন্যে। আপনি এখানে বসেন। জি, আপনি এখানে বসেন। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি স্যারের সঙ্গে কথা বলে আমি দেখতেছি। জি স্যার। ওকে, চলেন স্যারের কাছে নিয়ে যাই। স্যার, উনি অনেকের বাবা। কোন অনেক? স্যার চিন্তা করতে গিয়ে যে ধরা পড়েছিল স্যার, উনি। ও আচ্ছা, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আপনার ছেলে যে চিন্তায় করে আপনি কি জানতেন? কি বলতেছেন স্যার? আমার ছেলে চিন্তাই করতে যাবে কেন? সে প্রশ্ন তো আমাদেরও। ছেলের দেখাশোনা ঠিক মতো করলে তো এমনটা হওয়ার কথা না। স্যার আপনি কি বলতেছেন এগুলো তো স্যার কিছুই বুঝতে পারতেছি না। একবার বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে সহ আরও কয়েকজন মিলে চিন্তা করার সময় হাতে নাতে ধরা পড়েছে। আমরা সময় মতো না গেলে ওদেরকে তো গণধোলাই দিয়ে মেরেই ফেলতো। স্যার ওরে স্যার এবার মতো মাফ করে দেন স্যার। মাফ করার কিছু নেই, কোর্টে চালান দেওয়া হবে। স্যার স্যার দয়া করেন স্যার। স্যার আপনার কাছে বড় দূরে মাপ চাইতেছি স্যার। আমার ছেলের মাপ চাইতেছি স্যার। ওর এবারের মতো ছেড়ে দেন স্যার। এই খবর দিন স্যার, ওর মা শুনে ওর মা বাঁচবো না স্যার। স্যার ছেড়ে দেন স্যার, একটা সুযোগ দেন স্যার, শেষবার মতো একটা সুযোগ দেন স্যার। এত করে যখন বলছেন এবারের মতো আমরা ছাড়ছি, কারণ ওর কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড পাওয়া যায়নি। তবে সাবধান, ছেলের দিকে নজর রাখুন, সে চিন্তায় টাকা দিয়ে কিন্তু নেশা করে। নজরুল সাহেব সব ফর্মেট শেষ করে অনেককে ওনার হাতে তুলে দিন। ঠিক আছে, ওকে স্যার, চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো কি খবর? স্যার, উত্তরা আরও একটি কিশোর অপরাধের ঘটনা ঘটেছে। কি? জি স্যার, কয়েকটা ছেলে মিলে চিন্তা করছিল। এলাকার জনগণের সহায়তা তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। স্যার, গত কয়েকদিন ধরে এরকম ঘটনা খুব বেড়ে চলেছে। এদের সামনে আরো বাড়বে, মাত্র তো শুরু। তাহলে স্যার আমরা এলাকায় পুলিশের নজরদারি আরো জোরদার করতে বলো। বড় কোনো ঝামেলা হওয়ার আগে কিন্তু এটার সলিউশন হওয়া জরুরি। স্যার আমরা দেখছি। এক কাজ করো দুর্জয়, তুমি আমাদের সোর্সকে বলো ওদের যেন ফুললি মনিটর করে। ওরা কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে, কোথায় কতটুকু সময় কাটায়, এটা ঠিকঠাক মতো খেয়াল রাখতে বলো। আর আমার যেটা মনে হয় আসলে ওদের পিছনে কে কলকাঠি নাড়ছে এটা বের করাটা জরুরি। সো ঠিক মতো মনিটরিং করো তোমরা। জি স্যার, সেদিন কমিশনার স্যারও একথাই বলছিলেন। সেই অনুযায়ী তোমরা স্টেপ নাও। আর মনে রেখো এটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে? জি স্যার। আর শোনো, ওই লোকাল থানায় ইনফর্ম করে দাও। স্যার ব্যাপারটা দেখছি। স্যার স্যার থ্যাংক ইউ। কি শুরু করছো তুমি? এত বড় ছেলের গায়ে হাত তুলতেছো তুমি? তুমি সরে যাও রানু, তোমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। ও কি করছে তুমি জানো? কি করেছে আমার ছেলে? কি করছে? আবার শুনতে চাচ্ছ কি করছে? কি করেছে কেউ জানো না তুমি? হ্যাঁ, আজকে থেকে ওর সব কিছু বন্ধ। ওর কলেজ বন্ধ, ওর খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ। ঘরে পৌঁছে মরবে। আরে কি শুরু করছো? তুমি সরো, সরো বলছো, তুই সরো। মা, আরে মা, আব্বা, আরে মা, শোনো তুমি। এত বড় ছেলের সাথে কি ব্যবহার করছো? চলো চলো ঘরে। আরে রাখো তো। চলো। আরে কি করো? চলো বাবা, প্লিজ। করছো না, একদম ঠিক করছো না। আরে বাবা, বাবা দরজা খুলো বাবা। আমার অনুমতি ছাড়া দরজা খুলবো না। চলো রানু, চলো। প্লিজ আমার কথা শোনো, দরজাটা খোলো প্লিজ। বাবা প্লিজ দরজাটা খোলো। আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। বাবা প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। মা তুমি আমাকে বলো, মা আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। মা তুমি আমাকে বলো না, মা আমি কিচ্ছু করি নাই, আমি চিন্তাই করি নাই।
তুমি তো কান্নাকাটি করে নিজের হালকা করতেছ, আমি কি করুম পেয়ে পারো? হ্যাঁ, আমার ভিতরে কেমন লাগতেছে আমি তোমার বুঝাইতে পারতেছি না। রানু, মনে হইতেছে নিজের জীবন নিজে বের করে দিই। আমরা কি ভুল করে গেলাম? আমাদের একমাত্র ছেলেটাকে আমরা ঠিক মতো মানুষ করতে পারলাম না। এর তো ব্যর্থতা আর কি হইতে পারে? সন্তান তো ভুল করতেই পারে, কিন্তু এত রাগ করলে তো সন্তান মানুষ করতে পারবো না। কিন্তু ও যা করছে তাতে তো কোনো সুস্থ মানুষ চুপ থাকতে পারে না। আমি থানায় যে কি করছি জানো? আমি পুলিশের হাত ধরছি, করো জোরে, এবারে ওরে মুসলেখা দিয়ে আমার আনতে হয়েছে। আর কি করতে গো আমার কল? আমি বুঝি, সবই বুঝতে পারছি, কিন্তু ও তো আমাদের একমাত্র সন্তান। ও যদি বিপদে চলে যায় তাহলে তো আমাদের সব শেষ। ওকে আমাদের বোঝাতে হবে। বোঝাতে বাকি রাখি? তুমি বোঝাও, আমি বোঝাই, কোনো বুঝি তো সে মানে না। কোনো স্বাদ আল্লাহ তোর অপূর্ণ রাখি নাই, তুমি রাখতে দাও নাই। ও যা চাইছে তুমি তাই দিছো। ওর হাত খরচটা মধ্যে ডেলি দিয়ে দিই, তারপর ওই নোংরা কাজ কেন করতে গেল? কেন করলো? ও কিন্তু বারবারই বলছে ও এই কাজটা করেনি। করে নাই? পুলিশ তো তার হাতে নাতে ধরছে, তুমি বুঝতেছো না কেন? ও যে কিছু নাই করবো তাহলে পুলিশে ধরবো কেন তারে? আর শুধু তাই না, পুলিশ এটাও বলছে ও যাদের সাথে মেশে তারা সবাই নেশা করে, ও নেশা করে। আমি বিশ্বাস করি না, আমার ছেলে এটা করতেই পারে না। আমি বিশ্বাস করি না। তুমি কোনো কিছু তো বিশ্বাস করতে। মা, বাবা, মা, বাবা, আমি কিছু করি নাই মা, আমি চিন্তাই করি নাই। ওরা আমাকে মারছে মা, আমি চিন্তাই করি নাই। আমি জানি বাবা, আমি জানি আমার ছেলেটা করতেই পারে না। মা, ভাত খাবো, ক্ষুধা লাগছে, ভাত দাও, ভাত খাবো। আমি আনছি বাবা, আমি তোর জন্য খাবার আনছি। যাও ভাত দাও। আচ্ছা বলতো বাবা, কেন বাবা, কেন তুই এই কাজ করতে গেলে বলতো বাবা? আমি কিছু করে নাই মা, আমি কি সত্যি কিচ্ছু করে নাই। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি, তুই আর এমন কোনো কাজ করিস না বাবা যে তোর বাবাকে ছোট হইতে হয়। আমি চিন্তা করি না মা, হচ্ছে আমার কিছু আমি চিন্তাই করি না। আমি কিছু করি নাই তো, বললাম না আমি কিছু করি নাই। শোন, তোর বাবা বলেছে তোকে আর কলেজ যেতে হবে না। কয়টা বাজে মা এখন?
না আমার তো কলেজ যেতে হবে মা, আমার ওই যে অ্যাসাইনমেন্ট আছে একটা, আমি কলেজ যাব। কিন্তু তোর বাবাকে জিজ্ঞাসা না করে আমি যেতে দিতে পারবো না। জিজ্ঞাসা করে কি আছে, আমার কলেজ, আমি যাব না, আমি কলেজ যাবো মা, আমার অ্যাসাইনমেন্ট আছে, আমার কলেজ যেতে হবে। না না, তোর বাবাকে না জানিয়ে কলেজে যাওয়া যাবে না। আগে তোর বাবাকে আমি জিজ্ঞাসা করি, উনি যদি অনুমতি দেন তাহলে তারা। না আমি আমার কলেজে যাবো, এখানে অনুমতির কি আছে, আমার কলেজে যাইতে হবে তো। কোনো ঝামেলা করবি না তো বাবা? না আর ঝামেলা কেন করবো, ক্লাস আছে, আমি ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলছি তুই রেডি হ। হ্যাঁ, সাবধানে থাকবি কিন্তু কলেজে গিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা, হাত মুখ ধো। অনিকের আম্মা, রানো আসছে। ডাকছিলে আমারে? আর কাকে ডাকবো? কখন থেকে গলা ফাটিয়ে ডাকতেছি, তুমি জানো তো এই সময় বাইরে যাই। তুমি থাকো কোথায়? অনেককে খাবার দিচ্ছিলাম। শোনো না, ও তো কলেজে যেতে চাচ্ছে। কলেজে যেতে চাচ্ছে অনেক? কলেজের নাম করে সে কোথায় যায় না যায় সে খোঁজ কি তুমি রাখো? হ্যাঁ, ওর কলেজ যাওয়ার কোনো দরকার নেই, ওর কলেজ যাওয়া বন্ধ। না, আমি বলি কি, ও না হয় একটা ভুল করেই ফেলেছে। মানুষই তো ভুল করে, তাই না? আচ্ছা, তুমি ছোটবেলায় ভুল করনি কোনো? ভুল করেছি কি ঠিক করেছি সেটা ছোটবেলার কথা। এই ধরনের ভুল আমরা করি নাই। যেটা আমাকে বলতেছো কেন? মানে এমনভাবে আমাকে বোঝাচ্ছ যে অন্যায়টা আমিই করছি। যাকে বোঝানো তাকে বোঝাও, তোমার ছেলেকে বোঝাও। আমাকে বলেছি, ও বলেছে মা কখনো আর এমন হবে না। আমি বলি কি, এখন যদি ওকে আমরা কলেজে যাওয়া বন্ধ করি তাহলে ওর স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে যাবে না? তার চেয়ে ও কলেজে যাক, আমরা ওকে একটু নজরে রাখি, সেটা ভালো হয় না? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তোমার যা ইচ্ছা করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আপনাদের কি অবস্থা? নিশ্চয়ই আপনারা আমার খোঁজ নিতে আসেন নাই। না, স্যার বললেন যে কিশোর গ্যাংয়ের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে। আমরাও তৎপর আছি, তবে ওদের রুটগুলো উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের শান্তি নেই। তা তো অবশ্যই, যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। আর আপনাদের হেল্প ছাড়া তো আমাদেরও কোনো কিছু করা সম্ভব না। আপনাদের কি হেল্প লাগবে শুধু মুখ ফুটে বলবেন। সেদিন যে কিশোর গ্যাংটাকে ধরেছিলেন, আমরা ওদের সাথে কথা বলতে চাই। গ্যাং তো না, একটা ছেলেকে ধরেছিলাম, তার গার্ডিয়ান এসেছিল, মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। আচ্ছা, ও কি কোনো চক্রের সঙ্গে জড়িত? সেরকম মনে হলো না। অ্যাডিক্টেড? সেরকমও কিছু মনে হলো না। আপনার যখন কিছু মনেই হচ্ছে না, তাহলে ধরতে গেলেন কেন? মানে বলতে চাচ্ছি, আমাদেরকে একবার জানাতে পারতেন। এনিওয়ে, তার গার্জিয়ানকে কোথায় পাবো? আমরা তার সঙ্গে দেখা করতে চাই। আমি তার একটা অ্যাড্রেস দিচ্ছি, তার একটা দোকান আছে, আপনারা ইচ্ছা করলে সেখানে যে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি কি তার বাসায় গিয়েছেন? বা আমি যাই নাই, আমার লোকজন সেখানে গিয়েছিল এবং ধারণা করা হচ্ছে যে হয়তোবা তাদের বাড়ি আশেপাশে কোথাও আছে। শিলা,
হ্যালো হ্যালো, ওই শোনো, ওই অনেকের কলেজকে তো ফোন দিছিল, দেখা করতে বলছে। আবার কি ঘটাইছে কে জানে। আসলে আমি এই সমস্ত পারবো না। ব্যবসা সামলাবো নাকি তোমার ছেলেকে সামলাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আরে কিসের শান্ত হব? শান্ত হওয়ার কি আছে আমি সেটা তো বুঝলাম না। দেখো আমার ভাল লাগতেছে না, এগুলো তুমি সামলাও। আচ্ছা বললাম তো আমি দেখছি, চিন্তা করো না তো। এত করে বললাম, ওকে কলেজে পাঠিয়ে দরকার নাই, কলেজে পাঠাইতে হবে। আচ্ছা আমি যাই না, গিয়ে দেখি কি হয়েছে। তুমি এটা নিয়ে চিন্তা করো না তো। আরো তো আমাকে কথা দিয়েছে কখনো উল্টাপাল্টা কাজ করবে না। আর কথা, কাজের সঙ্গে মিশতেছে কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যাই দেখো কি হয় আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি, তুমি চিন্তা করো না তো। রাখি। সামরা কই গেলি রে? আইতেছি মানে কি? এদিক শোন। ও, আপনি অনেকের মা? আপনি নিশ্চয়ই আপনার ছেলের কীর্তিকলাপ সম্পর্কে জানেন। জি স্যার, আমি অনেকের মা, কিন্তু অনেক বলেছে ও এসব কাজের সাথে জড়িত না। অনেক কি বলল সেটা বড় কথা নয়, কিন্তু আমরা জেনে শুনে একটা ছিনতাইকারীকে আমাদের কলেজে দেখতে চাই। এভাবে বলবেন না প্লিজ। আমার ছেলে যদি কোনো অন্যায় করেও থাকে, ওকে তো অন্তত পক্ষে একটিবার সংশোধনের সুযোগ দিবেন। তাছাড়া ও তো ভালো স্টুডেন্ট, ওর জীবনটা এইভাবে নষ্ট করবেন না প্লিজ। ওর ভবিষ্যতের কথা ভেবে আমরা বাকি ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আপনার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, প্লিজ। দেখুন, এভাবে বলবেন না, আমাদের কলেজে তো সুনাম আছে। তাছাড়া গার্জেনদের ব্যাপারটা নিয়ে অনেক কানাঘুষি করছে। আমাদের তো সব দিক দেখতে হয়। ও যাতে অন্য কলেজে ভর্তি হতে পারে সে ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, তবে এই কলেজে অনেককে রাখা সম্ভব না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনি আমাকে অনুরোধ করবেন না। আমার একটা জরুরি কাজ আছে, আপনি এখন আসতে পারেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিলা, তুমি আমার সাথে কোনো কথা বলবা না। কেন? আমি তো কিছু করি নাই। তাহলে যারা তোমার দিকে আঙ্গুল তুলছে তারা সবাই মিথ্যা বলছে, সবাই তোমার শত্রু? ওরা মিথ্যা কথা বলতেছে, আমি নির্দোষ, আমি না কিচ্ছু করি নাই। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। শিলা প্লিজ প্লিজ তুমি, না না প্লিজ তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। সমস্যা হবে আমার। হাত ছাড়ো। তুমি জাস্ট আমার সাথে কথা বলো, দেখো। মামা, মামা রাস্তাঘাটের মেয়ে, ও রাস্তাঘাটের মেয়ে। এই এই কত বড় সাহস, তুই আমার ভাগ্নের হাত ধরছিস রাস্তার ভিতরে? এই তুই কই থাকিস? আর কি দেখি মামা, মামা এই তোর এই জন্য পড়াশোনা করাই আমরা, তোর এই জন্য পড়াশোনা করাই। রাস্তার বগাটে ছেলে তোর হাত ধরবো, রাস্তার ভিতরে লড়াই করবো? তুই বাসায় আয়, আমারে বলা তোর পড়াশোনা বন্ধ করো। আমার বাসায় হয়েছে না শিক্ষা? উচিত শিক্ষা পাওনি? খুব শখ হয়েছে ছেলেকে কলেজে পাঠাবা, রিক্সা কিনে দাও, তোমার ছেলে রিক্সা চালাক, পরিশ্রম করে খাক, লেখাপড়া বন্ধ, দেখি কিরকম করে চলেও। হয়েছে তো, এবার থামো না। কেন থামবো? কেন থামবো? আচ্ছা আমি না হয় থামলাম, কয়জনের মুখ তুমি বন্ধ করবা? ওর জন্যে মহল্লার প্রতিটি মানুষের কথা আমার হজম করতে হচ্ছে। তুমি জানো কতজনের কথা হজম করতে হয়? হ্যাঁ, শুধু এই কলঙ্কারকে জন্ম দিয়েছি, যার জন্য শুনতে হচ্ছে। অনেক, তোকে আর কলেজে যেতে হবে না। কেন মা? কেন আবার কি? যেতে নিষেধ করেছি, যাবি না, ব্যাস। ওরা কি আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে? ছাড়া আমাকে কলেজকে বের করে দিয়েছে? তুই বুঝিস না একটা ছিনতাইকারীকে কেউ কলেজে রাখে? বাবা আমি তো চুপ কর, ওই মুখে বাবা নাম রাখবি না কোনো সময়, আমাকে কখনো বাবা বলবি না। বাবা বাবা মা,
এমন কিপটা তিনজন মিলা 3টা চিপস খামো, একটা রসুস 3জন মিলা খাইতেছি। ও মনে আজকে বাতেই খায় না, বুঝছো, যেমনি খাইতেছি। তোরা কোনদিন বিল দিছ? সব বিলটা আমি দিছি। ভাই এর দাম কত? 10 টাকা। 3টা নিচ্ছি। তুমি এই ছেলে না, পুলিশের হাতে দিন ধরা খেয়েছিল? এই বয়সে এগুলা করো? রাখো কেক, রাখো। আজকে যদি বাপ মা টেক কেয়ার করতো এই দিন দেখতে হইতো না। ওই মিয়া, আপনি দেখছেন সে খারাপ আলতু বলতে কথা বলতেছেন? শুনছেন আন্দাজে একটা কথা শুনছেন আর সেটাই পোলারে বলতেছেন না? আপনার কি ওর বন্ধু লাগেন? এই মিয়া, বন্ধু যা সেটা আপনি কই দেব? সে কি আপনার দোকান চুরি করতে আসছে? না জানে মানুষ সামনে হাওয়া কথা কন। ওরে বাবা, বিরাট ভুল হয়েছে। না জানে না শুনে মানুষের নামে আবার তবে কথা কন। কিউট একটা ছেলে, হ্যাঁ? স্যার দেখলে খুব চিন্তাই মনে হয়। ভাই তুমি আমাদের সাথে আসো তো, এনতে নিতে হবে না, আরো দোকান আছে, এদিকে আসো। আপনি রফিক সাহেব? জি, আমি রবি সাহেব, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার ছেলের বিষয়ে কিছু জানার ছিল। আসলে হয়েছে কি স্যার, আমার ছেলেটা স্যার এমন না। আপনার ছেলে কেমন সেটা আমরা দেখব। আপনি কি জানেন ও কাদের সাথে মেশে? স্যার, আমি সারাদিন দোকান নিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক ওইভাবে খোঁজ খবর রাখা হয় না স্যার। আপনার কি মনে হয় না যে আপনার আর খোঁজ নেওয়া উচিত ছিল? অবশ্যই উচিত স্যার। কেন না? আসলে স্যার আমি না ওকে খুব মারধর করেছি স্যার, কিন্তু ও কোনো কথা বলে না স্যার। কেন মারধর করেছেন? কি অপরাধ করেছে আপনার ছেলে? হ্যাঁ, আপনি গার্জিয়ান, তাকে শাসন করতেই পারেন। এমনও তো হতে পারে আপনার ছেলে এখনো অতটা উচ্ছন্নে যায়নি। আপনার সব থেকে বড় ভুল আপনার ছেলে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কি করে না করে সেটা জানা। আপনি যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন তাহলে আমরা কিশোর গ্যাং থেকে ধরতে পারবো। আর আপনার ছেলে যদি নিরাপদ হয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওর সঙ্গে কথা বলবো। তবে স্যার আমার ছেলেটা স্যার এমন না স্যার, ও খুব ভালো ছেলে স্যার। ওই ধরনের অন্যায় কাজ স্যার করতেই পারে না স্যার। ওকে স্যার ফাঁসানো হয়েছে স্যার। কে ওকে ফাঁসিয়েছে আমরা সেটাই জানতে চাচ্ছি। হয় আপনি অনিকের সাথে কথা বলে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আদারওয়াইজ আমাদের অনিকের সাথে কথা বলতে হবে। স্যার আমাকে কটা দিন সময় দেন স্যার, আমি ওর সাথে কথা বলবো স্যার। সময় নিন, তবে খুবই কম। সময় কিন্তু খুবই কম। চলুন। এই যে ভাই শোনো, আমরা তোমার নিয়ে প্রতিবাদ করলাম আর তুমি এভাবে চলে আসলে কেন? দেখেন আমার না এইসব ভালো লাগে না। আরে মেয়ে, এটা তো ভালো লাগার বিষয় না। তোমাকে যে যেমনি পারতেছে তাই বলতেছে, তুমি যদি এটার প্রতিবাদ না করো তাহলে তো তোমাকে পেয়ে বসবে। সবকিছু প্রতিবাদ করতে হবে। কিন্তু কি হবে এসবে? কেউ তো আমাকে বিশ্বাস করবে না। আরে আমি জানি তো তুমি চিন্তাই করো না, চিন্তা করছো তোমার বন্ধুরা তোমার ফাঁসাইছে। আর এটা কেন করছে সেটা জানো? কেন? কারণ তুমি যে ছেলের সাথে প্রেম করে এটা ওদের পছন্দ না। কি বলো এসব? ও ঠিকই বলতেছে, ওই দিন আমি নিজের কানে শুনছি। কিন্তু 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 কিছু না, তোমার উচিত প্রতিশোধ নাও। কিন্তু তোমরা কারা? ওহো, আমাদের পরিস্থিতি তো ভুলেই গেলাম। আমি নবী, আমি চিতা, আর আমার বন্ধু পনির। তুমি অনেক, তোমার আমি চিনি। তোমরা এত কিছু কিভাবে জানো? আরে আমরা আরো অনেক কিছু জানি, কিন্তু এটা ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে রাজু আর মনির, ওরা খারাপ ছেলে, ওরা ভালো না, ওরা তোমার ক্ষতি চায়। আর ওদেরকে ছেড়ে দাও তোমার একদম উচিত হবে না। মনির, আমি না একটা কথা বুঝলাম না, তুই প্রতিদিন স্যারের কাছে কানমোলা কেন খাস? আরে বেটা, ভাই পড়তে মন চায় না, না পড়লে তো কানমোলা খাম। তুই তো দিন দিন আমার মতো হয়ে যেতেছিস। আচ্ছা ওই তোর টাকা দে। দাঁড়া দিদা, এই অনেক, তোর টাকা দে। আমার কাছে তো টাকা নাই, আর তুই তো জানোস আব্বা আমার টাকা দেয় না। তুই বেটা টাকা দিব নাকি? টাকা তোর বাবা চুরি করতে পারিস না? না দোস্ত, এটা কেমন কথা বলিস? আমি টাকা চুরি করবো?
কথা হইলো? ও করবো টাকা চুরি, উনি তো আবার খুব ভালো ছেলে। মানে সব সময় ওর শুধু টাকা নাই টাকা নাই, টাকা চুরি করবো? ছিনতাইকারীকে ধরি, চল। তুমি কোনো চিন্তা করো না, রাজু আর মনিরকে আমরা সাহায্য করার ব্যবস্থা করতেছি। ওদেরকে এমন সাইজ করবো না যে তোমার সাথে 2 নম্বরই করার সুযোগই পাবে না। কিন্তু দোষ তো ওদেরও না, ওরা তো চিন্তাই করে নাই। আরে ওরা চিন্তাই না করলে না করছে, কিন্তু ওরা যে দৌড় দিছে সাথে সাথে তো তুমিও দৌড় দিছো। তুমি যদি দৌড় না দিতা তাহলে তো ওরা তোমার মারতে আসতো না। কথা ঠিক, তা ঠিক, কিন্তু কোনো কিন্তু কিছু না। ওদের কারণে সবার কাছে তোমার কথা শুনতে হয়েছে, আজকে ওদের কারণে তোমার এই অবস্থা। আরে মিয়া, তুমি এত ভয় পাইতেছো কেন? আমরা আছি না, আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি শুধু আমাদের সঙ্গে থাকো। এমনিতেই না অনেক ঝামেলা হয়েছে, তারপরে এসবের আর কি দরকার? আরে কিসের ঝামেলা, আমরা সাথে আছি না, তুমি শুধু আমাদের সাথে থাকবা, দেখো কি করি। এত ভয় পেলে চলবো? আসো, আরে আসো তো। মিয়া, তোমাকে দিয়ে হবে, বুকে সাহস রাখো। অনেককে নাকি কলেজ থেকে বের করে দিচ্ছে। আমি শুনছি, সেটা কেমন হয়ে গেল না? একদম উচিত শিক্ষা হয়েছে। খুব তো ভালো ছেলে হইতে চাইছিল, আমাদের কথা তো শুনে নাই। এখন যাই কলেজ থেকে। দুমায় ধর্ম ইট দিয়া মাথার মধ্যে শেষ দিই উড়া দুরা। কত কোনো দোষ না, চিন্তাই করলে একজন আর টাকা গেলে বিচারা আরে যদি আমরা কিছুটা বুঝে বলি তাকে বুঝবো না। আজকে দুইটারে ইচ্ছা মতো বানাইবো, বুঝো নাই? মাথা মতো সেট চালাবি, আমরা আছি তো লগে। আয় হাত দিচ্ছে মিয়া। তুই কি পাগল হইছস? পরে স্যার আমাদেরকে বের করে দিবে কলেজ থেকে। ওই এদিকে দাঁড়া। মার দোস মার, মার দোস মার, মার না, মাথার মধ্যে মার, মার দোস মার, মার মারিস মার মার জোরে মার, অনেক আমরা মার। আরে এতদিন পরে বাড়ে পাইছি, তুই শত্রুরে ছাইরা দিবি, মার না। আরে কি করলি? এই সুযোগ আর জীবনে তুই পাবি? আর মানে আহত সাপকে কখনো ছাড়তে নেই, পরে সুযোগ পেলে আবার ফোনটা দিব, বুঝছ না তুই? যা হয়েছে অনেক হয়েছে, আর কিছু করার দরকার নেই। কাল দাঁড়া, আসতে কেন এত দেরি করলি? কোথায় গিয়েছিলি তুই? যাইনি কোথাও আমি। কোথাও যাসনি তাহলে কি করছিলি? সত্যি করে বল, আবার কোনো অঘটন ঘটাসনি তো? এমনিতেই তোর কারণে বাইরে মুখ দেখাতে পাচ্ছি না। তোর বাবা বলেছে তোকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবে। আমি কোথাও যাব না। বাহ, খুব উন্নতি হয়েছে, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। শোনো মা, তোমরা এই মিথ্যা মিথ্যা আমাকে অপবাদ দিবা, আমি এটা মানতে পারবো না। আমি বলতেছি তো আমি কিছু করি নাই। এক থাপ্পড় দেব তোকে। যদি কিছু নাই করবি তাহলে পুলিশ কেন তোকে ধরে, কেন তোকে কলেজ থেকে বের করে দেয়? আমি জানি না। ঠিক আছে, তোর বাবা আসুক, যা ঘরে যা, যা। আমি কোথাও যাব না, আমি গ্রামে যাব না, আমি এই শহরেই থাকবো, প্রয়োজনে বাড়ি ছেড়ে চলে যাবো। যাবো দাদা। এই কোথায় যাচ্ছিস? অনেক অনেক দাঁড়া, অনেক।
আবার কোনো কিছুর সাথে জড়িয়ে পড়লো না তো ছেলেটা। আজকে রাজু আর মনিরকে ইচ্ছা মতো মারছে বুঝছস, এতদিনে ওদের উপর ভালো একটা প্রতিশোধ নিলাম। দূর বেটা, অনেক একটা বম্বল ছেলে, অনেক যদি বাধা না দিত আজকে রাজুরে মাইরা আর নাক টাক সব নকশা উঠে দিতাম। দূর বেটা, ওর মধ্যে একটা পাওয়ার আছে বেটা, আমগো দলে যদি ওরে টানতে পারি তাহলে একটা ফায়দা আছে। কি ফায়দা আছে? আরে বেটা, ওর চেহারার মধ্যে যে ভালো ছেলেটা আছে ওইটা কাজে লাগানো যাবে। আরে মামা, এত ভালো ছেলে রাতের বেলায় বাহিরে? আমার কিছুই ভালো লাগতেছে না। উদয় আজকে সারাদিন একটা ঝামেলা করলাম, রাজু মনের সাথে শত্রুতা হইল। দূর, তুই এগুলো নিয়ে ভাবিস না তো, আমরা আছি তো নাকি? আমরা থাকতে তোর এত ভয় কিসের বেটা? আমার কোনো কিছুই কেউ করতে পারবে না। আমি তো চিন্তা করিস না, আমাকে বরাবর সম্পর্কে তোর ধারণা নাই। তুই চল, দেখবি সব ঠিক হয়ে যাবো। আয় চল তো। আরে ওঠ, আয় বেটা, কোনো চিন্তার দরকার আছে? ভাই আছে না, আমরা আছি না? কিরে বন্ধু, অনেক কাছে কি করলো? আর ওই গ্যাংয়ের লোকে হাত মিলাইছে, এটা তো বুঝতেই পারি নাই। কিন্তু আমাদের মারলো কেন? আমাদের কি দোষ? চিন্তা করিস না বন্ধু, আমি ওরে খালি জায়গা মতো পায় নেই, ওরে এমন শিক্ষা দিমু ও সব কিছু ভুলে যাবো। তুই কি পাগল হয়েছিস? আগে তোরে বাটে পাইতে হইব। ওই গ্যাংয়ের লোকে জয়েন করছিস, তুই জানোস না? ওই গ্যাংয়ের লোকে জয়েন করছে তাতে কি হয়েছে? আঙ্গুর কি গ্যাং নাই? আজকে আসলে রেডি ছিলাম না দেখে মারতে পারছি। আমার হাত খুব নিষ্পিস করতেছে, খালি একবার ওরে বাটে পেয়ে লই, তারপর বুঝামো কত ধানে কত চাল। বন্ধু, আমিও টার্গেটে আছি, যেদিন ওর লগে দেখা হইব ওই দিন ওর শেষ দিন। কোনো অসুবিধা নাই ভাই, হ্যাঁ সব ঠিক আছে। আরে ভাই, সময় মতো মাল চলে যাবে। আজ পর্যন্ত কোনো সময় 9-6 হয়েছে ভাই। না না, ঠিক আছে। হ্যাঁ, পাঠাই দিয়ে না ভাই। হ্যাঁ, পেমেন্টটা পাঠাই দিন ভাই, টাকা কথা কয় ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আপনাদের পরে ফোন দিতেছি। কিরে তোরা এই সময়? ভাই, আমাদের নতুন মেম্বার নিয়ে আসলাম। হয় পারবো তো? বাচ্চা বলা করতে ভাই, ইচ্ছে হলো পড়ার তেজ আছে, তবে আর একটা সমস্যা আছে। এটা কিন্তু একটা ভালো কথা কইছিস, বুঝছো? জেনেই সমস্যা হয়নি সমাধান, নাহলে মজা আছে ক ভাই। ওর কথাই আপনারা কইছিলাম, একটু শিখে মেখে নিলে সব পারবো। আর সমস্যাটা হয়েছে কি, পড়ালেখা করার অনেক শখ, কিন্তু আর কলেজ থেকে বাইর করে দিছে। এটা কিন্তু একটা মানে মনে করছে ডিফারেন্ট একটা ঘটনা। লেখাপড়া করতে চায় না, এটা কোনো সমস্যা হলো বেড়া। কোন স্কুলে কোন কলেজে ভর্তি করে দেবো, কইব ভর্তি করে দেবো, কলেজ স্কুলের অভাব আছে। তাছাড়া আমগো শিক্ষিত পোলাপাইন দরকার আছে না? তোমার মতো দেওয়া হইব না, চেহারা মেহারা ভাইঙ্গা তা আলু পড়বো না। আমি প্রিন্সিপালরে এখনই ফোন দিতেছি, প্রিন্সিপাল তোমারে ভর্তি করাই দিব, বলে না চাপ নাই। আসসালাম স্যার, আপনি হলেন শিক্ষক মানুষ, আপনারে আমি সালাম দেবো আগে, আর আপনি আমার আগে সালাম দেন। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। আমার পোলা আপনার ওখানে ভর্তি হচ্ছে, মানে আমার লোক কাম কাজ করে আর কি। হ্যাঁ, লেখাপড়া করতে চাই, একটু ভালো করে দেখেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমনে আর কোনো কিছু দরকার হলে জানায় না। আর পড়াতে খেয়াল রেখেন, ঠিক আছে? যাও, তোমার ভর্তি হয়ে গেছে। কেন, নাম কি তোমার? এটাই তো পেলাম। ভাই, আমার নাম অনেক। ভালো তো, চেয়ার কিন্তু নাম মিল আছে, মাখন মক্ষণ। হ্যাঁ ভাই, এটা আমগুলো লাগবে। কাম কাজ পারবো তো? পারবো ভাই। ভাই, আমি শিখে দিন, আমরা আছি না, শিখে না। বুঝিস ভাই, সাহসী আছে কিন্তু ছেলে। সবাই মিলে সাপোর্ট দিতে, সবাই কি চা পানি খাওয়া আনছো? দেন ভাই, আপনার পোলায় আমার পোলারে মাইরা কি হাল করছে দেন। তাই তো দেখতেছি, কিন্তু আমার ছেলে অনেক মারতে যাবে কেন বিনা কারণে? আর আমার জানার মতে আপনার ছেলেও কিন্তু খুব একটা ভালো না, নিশ্চয়ও কিছু করছে, তা না হলে অনেক খালি খালি মারতে যাবে কেন? এখন তো আমার ছেলের দোষ, আমি জানতাম আমি আপনার কাছে বিচার পাবো না, কিন্তু এখন যদি আমার ছেলে যদি আপনার ছেলের কিছু করে
তাহলে কিন্তু আপনি আমার কিছু বলতে পারবেন না। চল। কে এসেছিল? দবির সাহেব আসছিল তার ছেলের সাথে নিয়ে। কেন দাওয়াত দিতে? আবার কেন দাওয়াত দিতে? মানে বুঝতেছো না? দাওয়াত দিতে তো কতজনেই আসে। তোমার ছেলের বিরুদ্ধে এক গাদা নালিশ নিয়ে আসছিল, যা প্রতিনিয়ত লোকজন আসতেছে। তোমার সেই গুণধর পুত্র কোথায়? কোথায় গেছে সে? তার কোনো পাত্তা নাই। খবরদার আমার গায়ে হাত তুলবা না। কি বললি? কি বললি তোর বাবাকে? শুনতে পাওনি কি বলেছি? আমি বলেছি আমার গায়ে হাত তুলবা না। তোমরা বলেছো আমাকে কলেজ থেকে বের করে দিছে। আমি নতুন কলেজে ভর্তি হয়েছি। এখন থেকে আমার ভালো মন্দ সবকিছুর বিচার আমি করব, আমি একা। আমার মনের মধ্যে দুঃখ ভরে। তারপর ছোট ভাই, তোমার স্কুল কেমন চলতেছে? হ্যাঁ তোকে কি জানি কলেজ কেমন চলতেছে? জি ভাই, ভালো যাচ্ছে। আপনি না থাকলে আমাদের কি হতো? আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো। আমি কিছু না, সব উপরওয়ালার ইচ্ছা। আমিও ছিলাম মাত্র, বুঝছো না? তাছাড়া আমরা তো ভাই ভাই, বুঝছো না? আমার বিপদে তুমি, তোমার বিপদে আমি, এটাই তো নিয়ম। ঠিক? জি ভাই। ছোট ভাই, তোমারে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন? আমি অবশ্যই করব। আরে কাজকর্মের আলাপ তো হইবই। এনো একটা চকলেট খাও, দামি চকলেট খাও। হ্যাঁ খাও, খুব দামি, বুঝছো না? ব্র্যান্ডের চকলেট, মেলা দাম। কি কেমন চকলেটটা? ভালো না? হ্যাঁ ভাই, মজা আছে। আমি তো কইছিলাম তোমার, এটা দামি চকলেট, খুব মজা। এটা ব্র্যান্ডের চকলেট। তোমার কাজ হবে এই চকলেটটাই তোমার বন্ধুর কাছে বিক্রি করা। আর দেখবা, একবার যদি একজনের কাছে একটা করে বেচতে পারো, তাহলে পোলাবেন পিঁপড়ার মতো তোমার পিছনে লাইন লাগাই। এই চকলেটে কি আছে ভাই? আমার মাথাটা কেন চক্কর দিতেছে। এটা তো চক্কর বলে না, পিনি পিনি, বুঝছো? এই চকলেটের কারিশমা হয়েছে এটা। এটা খাইলেই মনে করো পিনিক আসে। পিনিক পাইতেছো না? ফিলিংস। এটার মাঝে কোন নেশা টেশা আছে নাকি ভাই? এই তো ধরে বলেছে, এইবার বুঝছো এটা এত দামি চকলেট কেন? হ্যাঁ, একবার বেচলে তুমি তো পয়সা কুল পাইবা না, পোলাবেন পিঁপড়ার মতো তোমার পিছনে লাইন লাগাইছে। তুমি শুধু এই চকলেট বেচবা আর আমি সাপ্লাই, আর তোমার কমিশন তোমার কাছে যাবো। তখন দেখবা টাকাই টাকা, টাকাই টাকা। হ্যাঁ, না 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 ভাই, আমি এই কাজ পারবো না ভাই। হ্যাঁ বেটা, পারবি না মানে? আমি যতই চাই আমার রাগ নাও, কিন্তু রাগ পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা, তুমি ভুলে গেছো আমি তোমার জন্য কি করছি? হ্যাঁ, তাছাড়া এই কাজ করার লেগে আমার পোলা পাইনের লাইন লেগে আছে। আরে তুমি তো সৌভাগ্যবান যে আমি তোমারে পছন্দ করছি। তুমি কি কাজটা মাগ না করবা? তো এটা করলে তো টাকা পাইবা। না না ভাই, কিন্তু ভাই এই যদি কিন্তু তবে এগুলা মানুষের চুম্বকের মতো পিছনে টাইনা ধরে রাখে, বুঝছো? সামনে আগাইতে দেয় না। জীবনে যদি ভালো কিছু করতে চাও, তাহলে যদি কিন্তু তবে এগুলা বলে যাও। তাছাড়া আমি কি তোমার খারাপ চাই কও? তাইলে এই কাজটা তোমার করতে, এটাই খাই না। কি
ঠিক আছে না? ঠিক আছে ভাই, করবো। সাব্বাস, এই হলো সিংহের বাচ্চা। আর এই কাজ করলে দেখবা তত্তর করে উপরের দিকে যেতেছ, টাকাই আর টাকা। তখন আর ডাইনে বামে কারো কাছে চাইতে হইব না, বুঝো নাই? তাহলে আজকে স্যাম্পল হিসাবে এখানে 200 পিস মাল আছে। আর এই যে মালটি, এটি তোমার, এই তুমি খেবা, ঠিক আছে? যাও, শনিবারটা শুরু করে দাও। রোদেলা, তুহিন, সাব্বির, দুর্জয়, স্যার খোঁজ খবর রাখো কিছু তোমরা? জি স্যার, খোঁজ নেওয়া হচ্ছে। আমরা কয়েকটা থানায় কন্ট্যাক্ট করেছি, ওখানে যারা কিশোর অপরাধের সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুধু খোঁজ খবর করলে হবে না, কড়া নজরদারিতে রাখতে হবে। বিকজ অফ কিশোর গ্যাংগুলো বিভিন্ন স্কুল কলেজে নেশাদ্রব্য সাপ্লাই করছে। স্যার, বিষয়টা আমার কানে এসেছে। স্যার, আমরা প্রিপারেশন নিচ্ছি, খুব জলদি আমরা পুরো টিমটাকে ধরে ফেলবো। শোনো দুর্জয়, আমাদের হাতে কিন্তু সময় খুব কম, নজরদারি আরও বাড়াও। কি কি স্টেপ নিতে হবে নাও, বাট তাড়াতাড়ি এই বিষয়টা প্রতিহত করতে হবে আমাদের। ওকে স্যার, বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে স্যার, যেসব ছেলেদের দিয়ে চক্র এই ধরনের কাজ করাচ্ছে, ওইসব ছেলেগুলো কিন্তু একদম বুঝতেই পারছে না। ওদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে, ওদের বিবেকবোধটা একদম ইনঅ্যাক্টিভ, কাজই করছে না। বিবেক কিভাবে কাজ করবে স্যার? ওদের কোনো মনের সুযোগ নিচ্ছে চক্রটি। এক্স্যাক্টলি, বাট যে করেই হোক আমাদের কিন্তু এটা প্রতিহত করতেই হবে। সো তোমরা আরো সতর্ক হও, তোমাদের সোর্সদেরকে বলো আরো স্ট্রংলি ইনফরমেশন কালেক্ট করতে। যাও। শিলা, ইগনোর করছো কেন আমাকে? তুমি তোমাকে না বলতে আমার সাথে না মিশতে? দেখো, সবাই আমাকে অবিশ্বাস করতেছে, তুমিও করবা? তুমি না আমাকে গুড বয় বলে খেপাও, তোমার সেই গুড বয় কি হুট করে কি একটা ব্যাড বয় হয়ে যাবে? দেখো, মামা বলছে আমার সাথে না মিশতে, সে দেখলে কিন্তু খবর আছে। আচ্ছা প্লিজ, তুমি আমার সাথে কথা বলো, আমি সব ঠিক করে দেব। আমি কি করব বলো? আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তুমি আমার সব কিছু এলোমেলো করে দিছো। আচ্ছা, সব কিছু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, আমি আবার ঠিক করে দেব। আমি তো কলেজেও ভর্তি হয়েছি নতুন। সত্যি কি তুমি পারবে সবকিছু ঠিক করতে? কেন পারবো না বলো? মানুষ পড়ে গিয়ে তো উঠে দাঁড়ায়, আর যারা উঠে দাঁড়ায় তারা সব ঠিক করতে পারে, আমিও পারবো। আগে আমরা কত মজা করতাম, কত সুন্দর টিকটক করতাম, কত মজা হতো আমাদের। আরে আমি আবার তোমার সাথে টিকটক করব, তুমি প্লিজ আমার সাথে থাকো, আমার সাথে কথা বলো। সত্যি? আচ্ছা শোনো না, চলো আজকে না কোনো একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্ট? এত টাকা কই পেলো তুমি? টাকা পাইছি, আমি না ওই যে পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস করতেছি, বিজনেসে অনেক টাকা। চলো আমি তোমাকে আজকে খাওয়াই। না আজকে না, অন্য একদিন, আজকে থাকো তুমি। আচ্ছা শোনো, আমি রাতে ফোন দিব তোমাকে, ফোনটা ধরো। এই রিক্সা থাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি এইভাবে রাস্তা রিক্সা আটকাইলেন? মামা আসলে আপনি আমাকে চিনবেন না, আপনার ভাগ্নি শিলা আমাকে চিনে, আমরা একই সাথে পড়াশোনা করি আর কি। ও আচ্ছা, কিছু বলবা তুমি মামা? আসলে মামা কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ বলো। মামা আপনার ভাগ্নি শিলা কার সাথে মেলামেশা করে আপনি জানেন? কার সাথে? এলাকার ছিনতাইকারীর সাথে মামা। ছিনতাইকারী? যদি আমার ভুল না হয়, তুমি কি ওই যে ওই একটা ছেলে সাদা কইরা চুল বড় বড় অনেক ওর কথা বলতেছো তুমি? হ্যাঁ মামা, শুধু মেলামেশা বলে ভুল হবে, আপনি যদি আপনার ভাগ্নিকে এখন না থামান ওর তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এর আগে ওরা ধরছিলাম, ওরা ঝাড়ি মেরে ছেড়ে দিচ্ছে। ওরা যদি আমরা পাই, হাত পা ভাঙা ফেলবো। আচ্ছা তুমি তাহলে বাসায় আইসো, অসুবিধা নাই। মামা সরি, আপনাকে কিছু খাওয়াতে পারলাম না। না না অসুবিধা নাই, আমি তোমারে খাওয়াবো না, তুমি আরেকদিন, ঠিক আছে? তুমি টান দাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম।
এই দাঁড়া রাখতে পারস না তুই? এই ওদিকে আয়। কি কি তোরা না আমি কইছি আমার বাগনির পিছে ঘুরবি না তুই আমার বাগনির পিছে ঘুরোজ খেললে গাই বেঠাই তুই আমার বাগনির পিছে ঘুরোজ খেললে গা তোরা কইছি আমার বাগনির পিছে ঘুরবি না তুই মুখ সামনে কথা বলবেন তোর থেকে আবার কথা শিখতে হইব তার থেকে কথা শিখতে হইব বাইঞ্চ কিরে তোর এই কি অবস্থা তোর মাথায় কি হয়েছে হ্যাঁ দেখি দেখি বস বস এখানে কেমন করে হলো হ্যাঁ শিলা শিলা জলদি আয় দেখ তোর মামার মাথা ফেটেছে কেমন করে হলো এসব কি বলো না কিভাবে কিভাবে তুই যে ছেলের সাথে প্রেম করিস অনেক ওই হারামজাদা আমার মাইরা মাথা ফাড়ে দিছে পুচকে ছেলে তো গায়ে হাত তুললো হ্যাঁ অনেক ও কেন তোমাকে মারবে কেন জানিস না ও কোন লেভেলের ডিয়ারিং হয়ে গেছে মা তুমি চিন্তা করে দেখো ও কেমনে আমার মতো একটা লোকের মাথা ফাড়াই দিল আল্লাহ তুই এই সব ছেলের সাথে মিশিস ছি 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 তোর বাবা মা আমাদের এখানে রেখেছে তোকে ভালোভাবে লেখাপড়া করার জন্য তুই লেখাপড়া বাদ দিয়ে এই আজে বাজে ছেলের সঙ্গে মিশছিস যে ছেলে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে ছি 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 বিশ্বাস করো নানু আমি কিচ্ছু জানি না আল্লাহ লাগতেছে ব্যথা পাইতেছে ওরিয়াল ওর বিশ্বাস করতে হবে না আপারে ফোন দাও আপারে ফোন দিয়ে আনো আইনা বলো ওরে নিয়ে যেতে ওর এখানে পড়াশোনা হবে না সেই ভালো ওর মাকে খবর দিই ওকে এসে নিয়ে যাক ওকে আর রাখা যাবে না কিন্তু নানু আমার তো সামনের মাসে এক্সাম সায়েন্সকে এক্সাম দিতে হবে না মা আমার 3টা সিঁড়ি পড়ছে ওর এক্সামের থেকে জরুরি ওইখান থেকে বিদায় করা এক্সাম জীবন অনেক দিতে পারবো ওর একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে ওর বাপ ওর মা সব আমারে আর তোমারে ব্লেম করবো ওর এখান থেকে তাড়াতাড়ি বিদায় করো এই তোকে এখান থেকে বিদায় না করলে আজ আমার ছেলের মাথা ফাটাইছে দুদিন পর আমার ছেলেকে মেরে ফেলতে পারে তোকে আর রাখা যাবে না এই ছেলে গাঁজা খায় নেশা খায় পলিথিন খায় ফুফা কি খায় দেখি বাবা দেখি নে ভাই প্যাকেটটা তোর দিতে বলছে ধর দেখো আমার না এইসব বিক্রি করতে ভালো লাগে না শোন এসব কথা বলে এখন কোনো লাভ নাই আর তুই তো ভাইকে চিনিস সে ঠিকঠাক কাজ না করা একদম পছন্দ করে না আর তোরা তো ভয় কিসে টাকা তো পাচ্ছিস কাজটা ঠিকমতো কর টাকায় কি সব একটা বিপদ হলে আরে বিপদ হলে তোর সমস্যা কই বিপদ হলে ভাই সামলাবে তুই সুন্দর মতো কাজটা কর টাকা তো পাইতেছস আর ভাই তো বলছে কোনো টেনশন করতে না যত যায় ঝামেলা আছে ভাই দেখবে এটা হ্যাঁ টেনশন করিস না তুই খালি কাজটা শিলাইতেছ তোরা যা আমি পরে তুমি আমার মাথা ফাটাইছো কেন দেখো আমি কিছু শুরু করিনি উনি আমাকে মারতে আসছিল আমি খালি বাধা দিছি দেখো তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই এই তোমার প্যাচআপ করার নমুনা দেখো তুমি আবার আমাকে না ভুল বুঝতেছো আমার যা বোঝার বোঝা হয়ে গেছে তোমার জন্য মামা এখন আমাকে মা বাবার কাছে পাঠিয়ে দিচ্ছে সব তোমার জন্য হয়েছে তুমি শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ আমি কি ইচ্ছা করে করছি নাকি তুমি তোমার মামার দোষ দেখবা না দোষ আমার দেখবা মামার কোনো দোষ নাই সব দোষ তোমার শিলা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো দেখো সে তোমার কিছুই করতে পারবে না আর তোমাকে কোথাও যেতে হবে না তোমাকে আমি আমার কাছে রেখে দেবো কি করবা আবার গায়ে হাত তুলবা আবার তোরে ডাইকা নিয়ে আসি কারণ সত্যি কথা বলতে তোর মেয়ে শিলারে আমরা আর কন্ট্রোল করতে পারতেছি কেন কি করছে শিলা কি করছে ওই যে আমার ছেলের মাথায় ব্যান্ডেজ দেখছিস না মাথাটা ফাটা দেখছিস না কি শিলা মাথা ফাটাইছে কি বলতাছ উল্টাপাল্টা কথাবার্তা তুমি শিলা মাথা ফাটাইবো কেন
শিলার সাথে যে ছেলের সাথে রিলেশন, ওই ছেলে বাইরে আমার মাথা ফাটাই দিছে। তোরা এসব আগে খেয়াল করলি না কেন? খেয়াল রাখতে হবো না? ওর খেয়াল কি আমরা রাখি না? ওর খেয়াল তো আমরা সবসময় রাখি, সারাদিন ওরা চোখে চোখে রাখা হয়। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই কাজ করে, ওরে কিভাবে আমরা রাখবো বলো তুমি? মা বলো না কেন? তোর মেয়েকে আমি অনেক বুঝিয়েছি যে তোর মা বাবা তোকে এখানে রেখেছে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য। তুই যদি ভালোভাবে লেখাপড়া না করিস দুর্নামটা আমাদের হবে। অনেক বুঝিয়েছি, তোর মেয়ে আমার কথাও শোনে না, বোঝেও না। ও সারাক্ষণ ওই আছে টিকটক টিকটক নিয়ে। ওর পড়াশোনা হবে না, খামাখা ওকে এখানে রেখে লাভ নেই। আরেকটা কথা তোকে বলি মা, ভালো করে কান দিয়ে শোন। এই যে আমার ছেলের মাথা ফাটিয়েছে, আজ আমার ছেলের মাথা ফাটিয়েছে, কাল মেরে ফেলবে। ও মাথায় 3টা সেলাই পড়েছে। বাবা ভালোই ভালোই তোর মেয়েকে তুই নিয়ে যা, আমার ছেলেকে আমি হারাতে চাই না। ও ছেলে পেলে সব বকাটে। মা ঠিক বলছে, ওরা অস্ত্র নিয়ে ঘুরে, নেশা করে, কিশোর গ্যাং ওরা। মা এখন যে শিলাকে নিয়ে অন্য কলেজে ভর্তি করাবো সেটাও সম্ভব না। শিলা, শিলা! মা তুমি কখন আসছো? এই তো এই মাত্র এলাম। তোর মামা নানু এসব কি বলছে? মা আমি তো আগেই বলেছি আমি কিচ্ছু জানি না। এই খবরদার মিথ্যা কথা বলবি না, তুই জানোস না? আমারে রাজু সব বলছে তোর সাথে ওই অনেকের রিলেশন। রাজু? কোন রাজু? তোদের সাথে পরে তোদের ফ্রেন্ড রাজু। মামা অনেক আর রাজুর মধ্যে ঝামেলা হয়েছে তাই ও বলছে এসব। রাজুও তো আমার পিছে পিছে ঘুরে। এখন এলাকার সব ছেলেরা যদি আমার পিছে পিছে ঘুরে তাতে আমার কি দোষ? ও তাই না? তুমি কি নিজের ক্যাটরিনা কাইফ পাবো, নাকি আলিয়া ভাট পাবো, নাকি নিজের রানী মুখার্জি পাবো? কোনটা? হ্যাঁ, এলাকার সব ছেলে তোমার পিছনে ঘুরে। এই এলাকার সুন্দরী মেয়ে নাই, আর কারো ভাগ্নি নাই, কারো সন্তান নাই, তাই না? তুই খারাপ দেখাই তোর পিছন পিছন ঘুরে। আর আরেকটা কথা শোন না, ও সব জানে কার সাথে কার ক্যাচাল, ও সব জানে। ও এত জানলো কি করে? ও যদি ওদের সঙ্গে না মিশে? ওগুলোকে আড্ডা দেয় লেগে জানে। দেখ মা, তোকে অনেক কষ্ট করে আমি পড়াচ্ছি, একটা ভালো পরিবেশে রেখেছি, তাও মনে শান্তি পাবো যদি তুই ভালো একটা রেজাল্ট করিস। এসব করলে তো হবে না মা। মা আমি তো পড়ালেখাই করছি। পড়ালেখা করছে? আরে শোনো আপা, ছেলেগুলা ভালো না, ছেলেগুলা নেশা করে। হ্যাঁ, মদ, তারি, গাঁজা, পলিথিন মলিথিন যা আছে সব খায়, একদম নেশা কর। দেখ তোকে আর একটা সুযোগ দিচ্ছি, তুই ভালো করে পড়লে পড়বি, না হলে কিন্তু একদম বিয়ে দিয়ে দিব। মা আমি এখন থেকে লেখাপড়া করব, ভালো করে লেখাপড়া করবে। মা আমরা কি বড় হই নাই মহল্লায়? আমাদের কোনো বদনাম আছে? তুই বড় হইস নাই? এলাকার ভিতরে একটা মান সম্মান আছে। মা তুমি বলো না কেন? কি বলবো আর কি বলবো? আমার মাথায় ঠিক আছে যে আমার মা ছেলের মাথায় ছেঁচেছে মানুষ, এটা আমার মাথা ঠিক থাকে? কিরে অনেক, তোর কি মন খারাপ? মন খারাপ না, আমি একটা বিষয়ে ভাবতেছি। কি? তোরা তো জানোস যে শিলার সাথে আমার একটা সম্পর্ক। আমার মনে হচ্ছে কি শিলার মামাকে না কেউ কিছু লাগাইছে আমার ব্যাপারে। তা তো লাগাইছেই, আর কে লাগাইছে সেটা কিন্তু আমি জানি। কে? কে আবার? যে সাপ তুই বাঁচিয়ে রাখছস ওই সাপ। কোন সাপ? আরে বেটা রাজু। রাজু তো হচ্ছে তোর জীবনের সবচেয়ে বড় কাল সাপ। এই জন্যই তো তোরে বলছিলাম যে জীবনে সাপ বাঁচিয়ে রাখিস না। এটা তুই কিভাবে জানলি? আমি জানছি, সেদিন দেখছি রাজু শিলার মামার সাথে কথা বলতে। আমি তো দেখছি নিজের চোখে। আচ্ছা, তাহলে রাজু আমার পিছা ছাড়ে নাই। এই রাজু তাহলে সব গন্ডগোল লাগাইতেছে। শিলাও আমার উপর ক্ষেপে আছে। শিলার মা আইসে শিলারে লয়ে যেত। তুই চিন্তা করিস না, আমরা আসি তো। প্রয়োজন আমরা শিলার বাসায় যাবো, শিলার উঠায় নিয়ে আসবো, আর না তোর বিয়ে পড়ান। যা, কি বলিস? আরে ও তো ঠিকই বলতেছে, তোদের বিয়ে হয়ে গেলে তো কেউ ঝামেলা করতে পারবে না। পারবে? তোরা আসলে না আমার রিয়েল ফ্রেন্ড। আচ্ছা পনির কই? আরে ভাই একটা পার্সোনাল কাজে পাঠাইছে, কাজে গেছে। ও আচ্ছা ঠিক আছে রে, আমি তাহলে বাসায় যাই, পরে কথা হবে। হ্যাঁ চলে যাবে? সাবধানে যাইস কিন্তু। হ্যাঁ দেখিস, সাবধানে যাইস। আবার চিপা চাপে কেউ মারবো। আল্লাহ, তোরা প্রেমে পড়ে বুঝোস কেমন জানি।
আগে তো ভালোই ছিল, কেমন হওয়ার পরে কেমন দিন হয়ে গেছে। কিরে হিরো, খুব তো হিরোগিরি দেখাইতেছোস, কি অবস্থা তোর? রাজু, তোরা সেদিন চাইনা দিস, তার মানে এটা ভুলিস না যে আমি সব ভুলে গেছি। তুই আমারে ছেড়ে দিলেও আমি কিন্তু তোরে ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করিস। ওরে বাবা, তুই কি আমারে মারবি নাকি? তো মারুস না কে, মার। মন মেজাজ খুব খারাপ আছে, বুঝছস? আরে দাঁড়া, আমারে মারবি না? মার আমারে, মারবি তুই? শক্ত করে ধর, মার রাজু, মার এখন তোরে মার। ওরে শক্ত করে ধর, মার তোরে মারছ না, মার তাড়াতাড়ি মার, ওরে মার না কেন? অনেক হাসপাতাল নিতে হবে, হাসপাতাল নিতে হবে। ওখানে বলা যায় চলো বাবা। ও হ্যাঁ, ভালো কথা। অনেক ফেরেনি? না, এখনো তো ফেরেনি। ছেলেটা না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, কোনো কথাই শোনে না। কি আর বলবো, সবই আমাদের কপাল। মানে যে সমস্ত ছেলে পেলের সঙ্গে মিশতেছে সবই তো খবর পাইতেছি আমি, খুব চিন্তার বিষয়। কি বলো? তাহলে কি করা যায় বলো তো? আমাদের একটা মাত্র সন্তান। কি আর করবো বলো, আর করার একটাই আছে, এই জায়গার ব্যবসা গোটায় গ্রামে চলে যেতে হবে। তারপরে যদি তোমার ছেলে যদি যেতে না চায় তাহলে তার কি করো? কি বলো তুমি? এখান থেকে ব্যবসা গুটিয়ে গ্রামে গেলে খাবো কি আমরা, চলবো কি করে? ওখানে তো একটা কিছু করবো, পুরুষ মানুষ তো, আমি তো তোমার ছেলের মতো না। তাই বলে কি তুমি বলো যে এখানে থেকে ছেলের ওই অধঃপতন ওইরকম চোখে দেখতে হবে? যেটা কষ্টের বাবা আমি সেটা সহ্য করতে পারবো না? আমি সেটা বলছি না। ওই দেখো কে যেন আসছে। আচ্ছা দেখ, ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কারা? দেখো তো কে, আমি তো চিনতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কারা? আমরা অনেকের বন্ধু। অনেকের বন্ধু তো বুঝলাম, অনেক কোথায়? আঙ্কেল, ওকে হাসপাতালে ভর্তি করাইছে। কি হয়েছে আমার অনেকের? খালাম্মা, এত অস্থির হবেন না, তেমন কিছু হয়নি। রাজু আর মনির অনেককে একা পেয়ে অনেক মারছে, রক্ত বেরিয়েছে তো, তাই আমরা হাসপাতালে রেখে আসছি। অনেকেই বললো আপনাদেরকে খবর দিতে, আর টেনশন করবেন না। ডাক্তার বলেছে আজকে রাতটা থাকুক, কালকে সকালে ছেড়ে। আমি যাবো অনেকের কাছে, তোমরা আমাকে নিয়ে চলো। চলো চলে। তুমি যাবে না? তুমি যাও, আমি কোথাও যাবো না। আমার ছেলে হাসপাতালে। শিলা, ভালো আছো? তোমার নতুন টিকটকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তুমি তো ভাইরাল হয়ে যাবা। আমি টিকটক ভাইরাল হওয়ার জন্য করি না, টিকটক আমি শখে করি। আরে বাবা, শখের সাথে সাথে যদি একটু টাকা পয়সা কামাইতে পারো ক্ষতি কি? ভাইরাল হলে কিন্তু তুমি অনেক টাকা পয়সা কামাইতে পারবা। তাই নাকি? আর হ্যাঁ, তুমি তো আমাকে পাত্তাই দাও না। এতদিনে পাত্তা দিলে সত্যি সত্যি ভাইরাল হয়ে যেত। তোমাকে পাত্তা দেওয়ার সাথে ভাইরাল হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমাকে যদি পাত্তা দিতা, ভাইরাল হওয়ার টিপস কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিতাম। তোমার টিপস আমার লাগবে না। দেখো, অনেকের সাথে ঘুরে কিন্তু কোনো লাভ নেই, ও তো একটা ফাউল ছেলে। অনেক ফাউল, আর তুমি তো খুব ভালো। আমি তোমার জন্য ভালো, একবার আমাকে ট্রাই করে দেখো। সরো, তুমি আমার কথা কেন না, সরো, রাস্তা ছাড়ো। এত তেজ দেখাও কেন? অনেককে কিন্তু আমি উচিত শিক্ষা দিচ্ছি। কি কি করছো তুমি অনেককে? আরে বাবা, তুমি তো কিছু জানোই না দেখি, সময় হলে সব জানতে পারবা। শোনো, তোমাকে একটা কথা বলি, অনেকের সাথে আমি প্রেম করি বা না করি, তোমার মতো ফাউলের সাথে আমি কখনো প্রেম করব না, এটা তুমি মনে রাখো। ফাউল। শোন বাবা, তোর বাবা তোর পরে অনেক রাগ করেছে, অনেক কষ্ট পেয়েছে সে।
আমি কি করব? এভাবে কেন বলছিস? তোর বাবা তোর জন্য কি না করে বল? কিছু না করলেই তো হয়। তুই আমার কথা শোন, আমি যেটা বলি তুই আমার কথা শোন। এভাবে মারামারি করা একদমই ভালো। আমি মারামারি করি নাই, রাজু আমাকে মেরেছে। বলেই বা কি হবে? তোমরা তো বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করব না? কিন্তু রাজুর বাবা রাজুর সাথে উল্টা তোর নামেই অভিযোগ করে গেল, বলো তুই নাকি ওকে মেরেছিস। আমি মারি নাই, আমার ছেলেরা মেরেছে। ও তো একই কথা হলো, তাই না? না, একই কথা হলো না। আচ্ছা বাদ দে, তুই ভালো স্টুডেন্ট, তোকে নিয়ে আমাদের অনেক অনেক স্বপ্ন। আমি তো পড়ালেখা করছি। এভাবে করলে হবে না, আরো মনোযোগী হতে হবে। পড়ালেখা করে কি হবে মা? টাকা কামাবো, তাই তো? টাকা তো কামাচ্ছি। আচ্ছা বলতো, এত টাকা তুই কোথা থেকে পাস? কি করিস তুই? বিজনেস মা, বিদেশি স্টুডেন্টরা পার্ট টাইম জব করে, আমিও তাই করছি। তোর কিসের অভাব? তুই লেখাপড়াটাই মন দিয়ে কর না। করছি তো মা, মনোযোগ দিয়ে সেই কাজই করছি। এভাবে করলে হবে না, আরো মনোযোগ দিতে হবে। দিব। কি ব্যাপার, কথা বলো না কেন? অনেক, তোমাকে আমি ডেকেছি একটা জরুরি দরকারে। বলো। তোমার শরীর এখন কেমন? আছি, আগের থেকে ভালো। শোনো, তোমাকে নিয়ে বাসায় অনেক ঝামেলা হচ্ছে। তা তো জানি, তোমার টেনশনের দরকার নাই। আমি তোমাকে বাসা থেকে নিয়ে গিয়ে বিয়ে করে দেবো। কি? তোমার কি মাথা খারাপ? আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? আমি জানি তোমার বিয়ের বয়স হয় নাই, বাট আমি ব্যবস্থা করে ফেলবো। না না, আমি এখন এসব বিয়ে টিয়ে করতে পারবো না। এখন পড়াশোনার বয়স, পড়াশোনা করব। এই সব প্যারাটার আমি নিতে পারবো না। তাহলে তুমি তোমার আর আমার ব্যাপারটা নিয়ে কি ভাবছো? আমি ভাবছি আমি ব্রেকআপ করব। সিরিয়াসলি? মানে প্রেম ভালোবাসা এরকম একটু একটু ঝগড়া হবেই, তাই বলে কি? হ্যাঁ, আমি এখন এসব প্যারাটারা কিচ্ছু নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন দেখা সাক্ষাৎ না করি তাহলেই তো হয়। না, ব্রেকআপ মানে ব্রেকআপ। তোমার সাথে যদি মামা আমাকে দেখে, আমাকে একদম মেরেই ফেলবে, আমাকে বাসায় ঢুকতে দিবে না। তাহলে এটাই তোমার জরুরি কথা ছিল, তাই না? তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি ভালো থাকবো। তুমি কি ভাবছো ব্রেকআপ করবা, সেই শোকে আমি সুইসাইড খাবো? কখনোই না, আমি সস্তা না। এরকম কিছু না হলেই ভালো। অনেক করে ওরা না আসতে বলছিল। ওর কথা কি কম ভাই, অনেকে গেছে ওর গার্লফ্রেন্ডের লয়ে দেখা করতে। ওর বলে কি পরিস্থিতি খারাপ। কিরকম পরিস্থিতি খারাপ? শুনলাম ভাই ওর গার্লফ্রেন্ড ওরে ছেড়ে যেতেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো। হ্যাঁ, এই লাইনে বুঝছোস, কোনো জুট ঝামেলা থাকতে নাই, পিছুটান থাকতে নাই। গার্লফ্রেন্ড মালফ্রেন্ড ঝামেলা ছেড়ে গেলে ভালো, ভালো হয়েছে। কি কস ভাই? ও এসব কাজ টাজ করতে চায় না, আঙ্গুরে সেদিন কইছিল। এই লাইনে ঢুকার 1000টা রাস্তা আছে, কিন্তু বাইরে অনেক রাস্তা একটাই, সেটা হলো মৃত্যু। এই কথাটাই তো ভাই আমি অনেককে বুঝাইতে চাইছি, কিন্তু অনেক কোনোভাবে কথা বুঝতে চায়। আপনি যদি একটু বুঝে কর তাহলে তো সোজা রাস্তায়। আরে হিরো, তোমার নিয়েই কিন্তু আলোচনা হইতেছিল, বুঝছো? ভালো আছো? তুই এত দেরি করলি কেন ভাই? সেই কখন থেকে বুঝলো বসে আছে। তোরা আমার লেগে কত অপেক্ষা করস, ঘন্টা পর ঘন্টা। আমি তো লেগে অপেক্ষা করতে পারি না। এখন ব্যাপার হইলো আইতে নাইতেই পোলাটারে ফাপড় দিতেছ। ভাই কত মহা। আসি ভাই, মন মেজাজ ভালো নাই। আপনি ফোন দিয়ে ডাকছেন, এই জন্যই আসছি, নাহলে আসতাম না। তোর মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? কত বাইরে কর, মন খারাপ কি লিগে? বাদ দেন না ভাই, আপনি ডাকছেন আমি আসছি, আর আপনার কথা মতো আমি কাজ করতেছি। বলেন। তা তো করবি আমি জানি। শোন, আমার ওদিকে কিন্তু টিকটিকি চোখ পড়ছে, সাবধানে চলাফেরা করিস,
কাজকর্ম একটু বুঝে শুনে করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বুঝছ নাই? আচ্ছা ভাই। আচ্ছা এবার কত তোর মন খারাপ কে? তোর গার্লফ্রেন্ড কি তোরে প্যারা দিতেছে, ঝামেলা ঝামেলা হইতেছে? ভাই একবারে সব শেষ করে দিছে। তোর গার্লফ্রেন্ডের পছন্দের জিনিস? ভাই পছন্দ তো অনেক কিছুই করে, কেমনে বলি? না মনে কর যে খুব পছন্দের জিনিস থাকে না, যে সকাল রাত থাকে যেটা খুব বেশি পছন্দ করে, এরকম কিছু নাই? ভাই ওই টিকটক করতে পছন্দ করে। এটা তো ভালোই, তার মানে হইতেছে ও চেহারা দেখাইতে পছন্দ করে। কাজ করি নায়িকা বানাবো। কি বলেন ভাই, আমি কিভাবে নায়িকা বানাবো? বেটা আমি আছি না, তোর ভাই আছে না, আমি ওরে নায়িকা বানাই দেব, কিন্তু শুধু এটা করলেই। ভাই ওরে নায়িকা বানাইলে কি আমার সাথে প্যাচ আপ করবে? করবে করবে, একবার না 1000 বার করবে। শোন, যার জেহেনে লাগে তারে ওই মারতে, বুঝছ নাই? ওই জায়গায় মারলে সব গার্লফ্রেন্ডের চেহারা হইতেছে তার দুর্বলতা, ওইখানে মারতে। ওরে ওইখানে মারলে ওই পেশাব কেন সবই করবে, সব আপনি করবে। কিরে কি বুঝছিস না? আসো একটু কথা আছে। তুমি আবার আমার পিছে পিছে আসছো? তোমাকে না বলছি আমার পিছে পিছে আসবে না? দেখো অনেক ছেঁচড়ামি কিন্তু আমার একদম পছন্দ না। তুমি আমার পিছে পিছে আর আসবে না। আমি মাত্র কোচিং থেকে বের হইছি, আমি এখনই বাসায় যেতে হবে আমার, তা নাহলে মা অনেক বকবে। শিলা আমি ছেঁচড়া না। ছেঁচড়া না তো আমার পিছে পিছে কেন আসছো তুমি? আমি আসছি তোমার একটা কথা বলতে। কি কথা? বলতে দিলা কই সেটা? আচ্ছা দেখো, তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, তার মানে এই না যে আমি তোমার খারাপ চাই। তো আমি কি তোমাকে সেটা একবার বলছি? আরে বাবা আগে পুরাটা বলতে দাও। আমার একটা বড় ভাই আছে, সে সিনেমার প্রোডিউসার। একদিন তোমাকে আমার সাথে সে দেখছে এবং আমাকে বলছে তোর গার্লফ্রেন্ড তো নায়িকা, এবং বলছে যদি ও কাজ করতে চায় আমি একটা সুযোগ করে দিতে পারবো। এবং আমি বলছি ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখি। এখন তোমার আমাকে হয়তো বিয়ে করার বয়স হয় নাই, নায়িকা হওয়ার বয়স তো হয়েছে, তাই না? কি বললা তুমি? আমি নায়িকা? হ্যাঁ যদি তুমি রাজি থাকো। হ্যাঁ আমি তো চাই, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। শোনো ভাই, খুবই কাজের লোক, ফালতু কথা কোনোদিনও বলবে না। তোমাকে একদিন আমি নিয়ে যাই, আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা তো ঝামেলা আছে। কি ঝামেলা? ভাইয়া তো জানে তুমি আমার গার্লফ্রেন্ড। তো সেটা তো কোনো সমস্যা না। তার মানে কি আমরা প্যাচ আপ করে ফেলছি? মানে ভাইয়ার জানবে তুমি আমি রিলেশনে আছি, তাই তো? দেখো অনেক, আমি তো ব্রেকআপ করেছিলাম মামার ভাই। এখন আমি যদি নায়িকা হয়ে যাই, তুমি যদি একটা ভালো বিজনেস করো, তাহলে তো আমাদের দুজনের ক্যারিয়ারটাই দাঁড়িয়ে যাবে আর আমরা সাকসেস হয়ে যাব। আর তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তো এইটাই তোমাকে বোঝাচ্ছি। তাহলে শোনো, আমি একটা ভাইয়ের সাথে কথা বলে তোমাকে ওখানে নিয়ে যাবো একদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সব ঠিকঠাক। ঠিক আছে যাও, তুমি বাসে যাও। আচ্ছা আমি যাই। হ্যাঁ আমি ফোন দিচ্ছি তোমাকে। ফোন দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আসছি। এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি তুই? কোথায় আবার যাব, কলেজ শেষ করে প্রাইভেট ছিল ওখানে গিয়েছিলাম। ওই ছেলের সাথে আবার দেখা করতে যাস নাই তো? মা তোমাকে তো কবেই বলেছি ওর সাথে আমি ব্রেকআপ করেছি। দেখিস আমাকে কিন্তু আর ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। বিশ্বাস করো মা, আমি টিকটক করতাম, ওটাও ছেড়ে দিয়েছি। ওই ছেলেটার সাথেও ব্রেকআপ করেছি। এখন আমি পড়াশোনায় অনেক সিরিয়াস। সিরিয়াস হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার জেরা শেষ হলে এখন আমি ফ্রেশ হতে যাব, আর আমাকে তাড়াতাড়ি খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো, আরে শোনো না, ওই যে তোমাকে বলছিলাম না প্রফেসর ভাই কালকে ইন্ডিয়া থেকে আসতেছে, তাহলে কালকে চলো দেখা করি। কালকে? কিন্তু কালকে তো আমার কলেজ আছে। আরে রাখো তোমার কলেজ,
কলেজে কিছু হবে না। আচ্ছা দেখি। দেখানো তো কি আছে, সুযোগ কি সবসময় আসে বলো? সুযোগ একটা আসছে, চলো যাই। কিন্তু আমার তো অনেক ভয় করছে। কিসের ভয়? আমি আছি না, আমি থাকতে তোমার ভয় কিসের? আচ্ছা ঠিক আছে, যাব। ঠিক আছে, আমরা কালকে তাহলে প্ল্যান করতেছি। হ্যাঁ আচ্ছা। সেটা তো বুঝছি, আপনি আমার কথা শোনেন, একটু পরে একটা পোলা একটা মাইয়া নিয়ে আসবো, সেই রকম একদম পরীর মতো। আপনি গোবিন্দ কি নায়িকা বানানোর কথা কয়া একদম ইন্ডিয়ানে বেছে দিবেন, বুঝছেন? সেটা কোনো সমস্যা নেই দাদা, কিন্তু দাদা হয়েছে কি, ওপারে গিয়ে আবার কোনো সমস্যা করবে না তো? কিসের গাপলা? ওই পারে গাপলা করলে আপনি আছেন না, আর এই পারে আছি আমি। হ্যাঁ তাহলে তো হয়েই গেল। ওই যারা চলে আসছে, বসো। বলছিলেন শিলাকে নিয়ে আসতে, আপনার সাথে দেখা করাতে নিয়ে আসছি। পরিচয় করে দিই। হ্যাঁ, উনি তো দীপক দা, ডাইরেক্ট কলকাতা থেকে নিয়ে আসছি, বুঝছো? ইন্ডিয়ান ডাইরেক্টর, তোমার জন্য নিয়ে আসছি। ওনার ছবিতে তোমার নায়িকা বানাবো। মাশাআল্লাহ দাদা, দেখতে বড় সুন্দর দাদা। ডিরেক্টরকে সালাম করে আসো। না না, থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন বসুন। তা আপনার পাসপোর্ট আছে তো? জি দাদা আছে। তাহলে আপনি রেডি হয়ে যান। শুটিং কি ওখানেই হবে? হ্যাঁ গো, ওখানেই হবে, কলকাতাতে। কিন্তু দাদা, শিলা তুমি কি যেতে পারবে? মা তো মনে হয় রাজি হবে না। আরে বোকা মেয়ে, মানে এত বড় কাজের জন্য, মানে এত বড় সুযোগের জন্য একটা রিস্ক তো নিতেই হবে। একদম ডাইরেক্ট ইন্ডিয়ান নায়িকা, এরকম সুযোগ কি ডেলি ডেলি আসবে বলো? ভাই আমার মনে হয় কি শিলা পারবে না। কি বলছেন দাদা, উনি তো অলরেডি নায়িকা হয়েই গেছেন, এখন শুধু ওখানে যে শুটিং করা বাকি। পারবে না বললেই হইল? আমি এত কষ্ট করে দাদার এইখানে আনাইছি, তুই একবার চিন্তা করে দেখ, সাথে তুইও যাবি, তোরা দুইজন একসাথে নিয়ে যাবি। ও নায়িকা হিসেবে কাজ করবে, তুই অন্যান্য কোনো কাজ করবি, ও এনে বিয়ে শাদী করে নিজের সংসার করবে, একদম কোনো টেনশন নেই। কি ভালো বলছি না? দুইজনে একসাথে যাবা। দাদা কি বলে? আপনি যেটা বলেছেন সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে বাবু, একটা কথা কি জানো শিলা, সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। হ্যাঁ, বেশি সময় নিও, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে আজকে যাই। যাবা? ঠিক আছে যাও, অনেক তুই থাক। যার লেগা চুরি করি সেই কয় চোর, আমার অবস্থা হয়েছে তাই, বুঝছেন না দাদা? বয় ভাইয়া, মানে ওর যে ইন্ডিয়া যেতে হবে এটা তো আগে বলেন নাই। আসলে কাছে শোন, যেমনি হোক আর ইন্ডিয়া যাওয়ার লেগে রাজি করা, বুঝছস? দাদার এত কষ্ট করে আনাইছি, তাই না দাদা? ঠিক বুঝলাম না ভাই। কাছে তুই তো আমার নিজের লোক, ছোট ভাই, তোর লোক তো আর লুকানির কিছু নেই। হ্যাঁ আসলে পরিচালক কিচ্ছু না, হ্যাঁ হইতেছে ইন্ডিয়ায় নারী পাচার করে। ওরে আর তোরে আমি হ্যালো দিয়ে দিব, তোরা ওখানে যাই, ওখানকে দায়িত্ব দিই, বুঝ নাই? আর যা কিছু করতেছি আমি তো তোর লিগে করতেছি, তো ভালোবাসা লেগে করতেছি। তার মানে উনি সিনেমার পরিচালক না? আরে বেটা, ওই নাই কইলে কি তোরে দাম দিব? আমি যা চিন্তা করছি তোর লেগেই করছি, তোর ভালোবাসা করছি, বুঝ নাই কিছু? দাদা কি কর? একদম ঠিক বলেছেন আপনি এই মাইয়া নায়িকা হইলো আরে পাত্তা দিব? একদম না। ভাই ওই কি মানবে? কেমন একটা বোকা। আচ্ছা ওই মাইয়া নায়িকা হইলে তোর 2 টাকার দাম দিব? তুই কর। হ্যাঁ, আমি যা কিছু করতেছি তোর ভালোবাসা লেগে করতেছি, বুঝলি? আমি যেমনি যেমনি কম তুই অমনি তাইয়ের কথা হইলে আগে কখনো লস হয়েছে? এবার দুজন মিলামিশা যাবি, ওই সংসার দমন করবি, বুঝলি? যা। দাদা তাহলে এই কথাই রইল। হ্যাঁ, আর তুই যা একটু রেস্ট নে আর চিন্তা ভাবনা কর, ভাই জানাইতেছি, যা। ঠিক আছে?
আরে কোনো অসুবিধা নেই, আমি আছি না। ছেলেটা একদম বোকা। আরে দাদা, আমার তো বোকা পোলা হয়নি দরকার, বেশি শিয়ান হয়ে গেলে মিয়া দায়িত্বে যদি দাঁত লম্বা হয়ে যায় তাহলে হবে। কিন্তু আমার মনে হচ্ছে কি যে এই ছেলে এই মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, এই জন্য ওই মেয়েকে উপরে পাঠিয়ে দিতে চায় না। দাদা এর লেগে না কই আপনার কি রুমে, বুঝছেন? ভালো সত্যি সত্যি বাসে না, তো মিথ্যা মিথ্যা বাসছে। তুমি এখন অনেকের সাথে ঘুরতেছো, তুমি আমাকে ফলো করতেছো। আমি তোমাকে বারবার বলতেছি ও কিন্তু তোমাকে বিপদে ফেলবে। ও যদি আমাকে বিপদে ফেলে তাহলে তোমার সমস্যা কি? তুমি ওর সাথে মিশো না, আমি তোমাকে মানা করতেছি। তোমার আর 2 নাম্বারই করতে হবে না। আমি তোমাকে সাবধান করতেছি, পরে কিন্তু তুমি এটার জন্য পস্তাবা। পস্তালে আমি তোমার জন্য পস্তাচ্ছি, তোমার জন্য আমার ফ্যামিলি আজকে আমাকে অবিশ্বাস করছে। তুমি আমার ট্রু লাভ বুঝলা না? তোমার ট্রু লাভের আমি খেতাপুরি যত সব। দোস্ত তুই তো ইন্ডিয়া যাবি কেন? পরে তো আম করে ভুলে যাবি। আরে রাখ তোর ইন্ডিয়া, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নাই। তোর কি হয়েছে আবার? বেটা রাজু, এই রাজু সব সময় আমার পথে কাটা হয়ে দাঁড়ায়। এই জন্যই তো আমরা তোরা বলছিলাম যে সাপ বাঁচে রাখতে হয় না। তুই তো আমগো কথা শুনোস নাই। ও আমি বুঝছি, তোর কথা শুনলেই ভালো হইতো। কি চাস সেটা ক, তোর লেগে আমরা সব করতে পারি মামা, সব। আমি তো জানি তোরা সব করবি। আমার মনটা চাইতেছে রাজুরে ধুইরা পুরা গাড়াই লই। তো তোর যখন মন চাইতেছে তাহলে গাড়াই, সমস্যা তো নাই, আমরা তো আছি। আচ্ছা মামা, একটা কাম করলে কেমন? রাজুরে এলাকা থেকে চিরতরে সরাই দেই, সরে গেলে এলাকার মধ্যে আর কোনো বিরোধী দল থাকলো না, আর আমরা সবাই মিলে এলাকায় রাজত্ব করলাম। তোরা কি সিরিয়াস? অবশ্যই অবশ্যই সিরিয়াস। পরে যদি ঘাপলা হয়? দূর বেটা, কিসের ঘাপলা হবে? কিচ্ছু হবে না, কেউ কিছু তো জানবেই না, ঘাপলা তো দূরের কথা। কোনো গাপ লইব না। তাহলে মামা চল আজকে রাইতে আমরা কামটা সেরে বলে, তুই কি করিস? ধরে আনছস কেন? সেদিন তুই আমার বন্ধুরে একা পায়া মারছস, আজকে তোর কোন বাপ বাঁচে ওটা আমি দেখব। বন্ধু, তোর উপরে আমার কোনো রাগ নাই। আমার উপরে যদি তোর কোনো রাগ থাকে আমি তোর কাছে ক্ষমা চাবো, কিন্তু তোর একটা অনুরোধ করি, ওদের সাথে তুই মিশিস না। ওরা তোর ভালো চায় না, তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করতে চায়। তুই আমার বন্ধু ছিলি কবে রে? তুই তো একটা গাদ্দার। তোর কারণে আমার সব জায়গায় বাজাইছি। তুই আমার বন্ধুর সব কাজে বাধা দিছস, আজকে তো তোর খাই আলাম। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোর কাছে ক্ষমা চাবো। দরকার হলে আমি শিলার কাছে যাই ক্ষমা চাবো। থাক, কিছু ভুলের ক্ষমা হয় না। অনেক ওই দিন ওরা ছাড়া দিছিলি, আজকে ওরা ছাড়া যাবে না। ওরে মায়েরা চেহারাটা এমনি বসকে দেয় যেন 14 দুষ্টরে না চিনতে পারে। ও তোর সাথে বেমানি করছে, মার ওরে মার। অনেক আমি বন্ধ। পকেটটা চেক করুন। কিছু পেলেন? না।
স্যার স্যার ফার্ম কিছু জানতে পেরেছেন? ভিকটিমের বাবা বলেছে অনিক নামের একটি ছেলে এই কাজটি করেছে। স্যার অনিক? হ্যাঁ। ওই যে ছেলেকে আপনি ছিনতাইয়ের ঘটনায় অ্যারেস্ট করেছিলেন? হ্যাঁ। স্যার অনিক নামের ছেলেটার কোনো সন্ধান পাওয়া গেছে? না, ও আপাতত গা ডাকা দিয়েছে। আমার টিম ওকে খুঁজছে। স্বাভাবিক স্যার। স্যার আমরা কি ওর মা বাবাকে ধরে আনতে পারি? কান টানলে মাথা আসবে। হ্যাঁ পারেন, তদন্তের সাথে এই কাজগুলো করা যেতে পারে। স্যার এগুলো কিছু কারণ হিসেবে আপনি আসলে এগুলো কিশোর গ্যাংয়ের পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। আপনারা আপনাদের ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমাদের টিম এসে লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করছে। আমরাও পরবর্তীতে এগুলো খতিয়ে দেখছি যে কী থেকে কি হয়েছে। ধন্যবাদ। রোদেলা, ড্রাগ। আমাদের আর আগে থেকে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। হ্যাঁ, আগে থেকে যদি আমরা সতর্ক থাকতাম তাহলে অন্তত খুনটা ঠেকানো যেত। আচ্ছা ভালো করে দেখুন আশেপাশে আর কিছু পান কিনা, আমাদের ক্লু দরকার। আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখো, কিছু না কিছু পেতে পারো। কি আপডেট বলো? স্যার প্রাথমিক সন্দেহে যেটা মনে হচ্ছে এই ঘটনার পেছনে কারণ হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল। এটা তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম, এর পরেও এই ঘটনাটা ঘটলো কি করে? স্যার ড্রাগ ডিলিং এর ব্যাপারটা নিয়ে আমরা এতটা কনসার্ন ছিলাম যে ওকে ফাইন, এই ছেলেটিও তো ড্রাগ ডিলিং এর সাথে জড়িত নাকি? জি স্যার। তাহলে ওকে এখনো ধরা হচ্ছে না কেন? স্যার আমাদের একটু সময় দিন, অনিকের মা বাবাকে ইন্টারোগেট করা হবে। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা অনিকের সম্পর্কে সবকিছু জানতে পারবো, ওকে ধরা হবে। দুর্জয়, আমি এই সিচুয়েশনটাই অ্যাভয়েড করতে চেয়েছিলাম। আমি চাই না নতুন করে আর কোনো রকম অকারেন্স ঘটুক। আমাদের তো সময় নেই, দ্রুত এটা নিষ্পত্তি করতে হবে। এক কাজ করো, তোমরা দুজন চলে যাও, অনেকের বাবা মাকে নিয়ে এসে ইন্টারভিউ করতে স্টার্ট করো। আর রোদেলা তুমি তুইনকে নিয়ে থানায় যাও, ওসি সাহেবের সাথে কথা বলো। যাও কুইক। স্যার স্যার অনেক তুই এটা কি করছিস? এখন তো পুলিশ তোরে খুঁজতেছে। ভাই আমি ইচ্ছে করে করি নাই ভাই। ভাই আপনি আমার একটু বাঁচান ভাই। আমার তো বাঁচাইতে হবে, আমি বড় ভাই, আমি বাঁচাবো না। তুই একটা কাজ কর, তুই কিছুদিন লেগে গা ডাকা ইন্ডিয়া যাকা, আমি সব ব্যবস্থা করতেছি। ভাইয়া আমার খুব ভয় লাগতেছে ভাই। আরে ভয়ের কিছু নাই, কিন্তু লোকটারে তোরা একেবারে মাইরালাম উচিত। ভাই তাহলে কি এখন আমরা গা ডাকাতে থাকুন সবাই? পুলিশের কাছে তো অন্যায় হয়েছে, তখন নামাইছে। হ্যাঁ বেশি কথা বল ভাই। খুন করার সময় তো ওরা সবাই ছিল। আচ্ছা বন্ধুর লগে বন্ধু থাকবো না, বন্ধুর লগে তো বন্ধুরা থাকবে। এখন তোর কথায় যা বুঝতেছি, তুই কি অগরলে অ্যারেস্ট হইতে চাইতেছিস? না না ভাই, আমি ওইভাবে বলি নাই। সাব্বাস, এই দেখ বিপদে বন্ধুর পরিচয়। তাহলে তুই যা, আসুন শিলারে করে রেডি হয়ে থাকতে, শিলার নিয়ে যা, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো টেনশন করিস না, টাকা পয়সা সব আমি পাঠাই দেবো। যা, ভালো থাকিস। ভাই আপনি ওদের পালানোর ব্যবস্থা করে দিলেন? পালাইতে পারবো না, পুলিশের কড়া নজরদারিতে আছে। ভাই অনেক যদি ধরা যায় আমাদের নাম করে দেয় তখন কি হবো? প্রমাণ নাই, তবু নাম করবো না। দেখলি না কেমনে ব্রেনটা ওয়াশ করে দিলাম। তার মানে ভাই আপনি ওকে ফাঁসানোর জন্য এসব করছেন? আমার কাম বাদ দিয়া
প্রেম প্রীতি মায়া মানুষের পিছিয়ে দৌড়াইব, আমি ওরা কোলে লয়ে শুনো। ওই এখন অ্যারেস্ট হইব এই মামলায়, আর ওই মাইয়া পাচার করে আমরা কামাবো। ভাই আপনার তো একটা কলা জিনিস এলে কিন্তু কয় ওস্তাদের মাই শেষ হয়ে ভাই একটা জিনিস কথা কম কয়া কাম কর। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। এমন ভাই থাকলে আর কিছু লাগে জীবনে, আমার মনটা হালকা হয়েছে। যা কাম করবা, কামটা বাড়ি দেবে। আর রফিক সাহেব, আপনাকে সাবধান করেছিলাম আপনার ছেলের ব্যাপারে। আপনি যদি আমাদের কাছে সঠিক ইনফরমেশনটা দিতেন তাহলে এখন এমন ঘটনা ঘটতো না। বিশ্বাস করেন স্যার, আমি আর কিছুই জানতাম না স্যার। এখন এসব কথা বললাম স্যার আমি বিশ্বাস করি না যে আমার ছেলে কাউকে খুন করতে পারে। সেটা আদালত ঠিক করবে। আপনারা শুধু আমাদেরকে এটুকু বলুন, আপনাদের ছেলে কোথায়? স্যার আমরা যদি জানতাম ঠিকই আপনাদের বলে দিতাম আমার ছেলে কোথায় আছে। হ্যাঁ, আপনি তো মা, আপনিও জানেন না আপনার ছেলে কোথায়। দেখুন, আপনাদের ছেলের ভালোর জন্য কিন্তু ওর ইনফরমেশন আমাদের কাছে বলা দরকার। আমিও জানি না স্যার। আপনি যে সত্য কথা বলছেন তার কি প্রমাণ আছে? এমনও তো হতে পারে আপনারা আপনাদের ছেলেকে বাঁচানোর জন্য আমাদের কাছে মিথ্যা কথা বলছেন। জি না স্যার, এক বন্ধ মিথ্যা কথা বলতেছি না স্যার। আমাদের ছেলে অনেককে স্যার ভালো বলছে, আমরা অনেক চেষ্টা করছি আমরা স্যার, কিন্তু শেষের দিকেও সম্পূর্ণ আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। রফি সাহেব স্যার, ও যেখানেই থাকুক আমরা কিন্তু ওকে ঠিকই ধরব। আপনারা এখন আমাদের সাথে চলুন। স্যার আমার স্ত্রী যাবে কেন স্যার? অসুস্থ, নিতে হলে স্যার আমাকে নিয়ে চলেন স্যার। না না, আপনাকে একা যেতে হবে না, আপনাদের দুজনকে যেতে হবে। কথা কম বলুন, চলুন। ঠিক আছে স্যার, আমি ছেলে যখন জন্ম দিয়েছি যেতে তো হবে। প্লিজ। মা মা, আমার একটু বাইরে যেতে হবে। কোথায় যাবি তুই? এলাকায় নাকি একটা খুন হয়েছে। তো হলে হইছে, তাতে আমার কি? তোর কোথাও যেতে হবে না। আরে বাবা, আমি তো সাদিয়ার বাসা থেকে নোট আনতে যাব, আমার সামনের মাসে এক্সাম। কার বাসায় যেতে হবে? সাদিয়ার বাসায়? সাদিয়া চাদিয়া কারো হয়ে যাওয়া যাবে না। কি আপা, আমি কইছিলাম না পোলাটা একটা ফটকা, খারাপ, নেশাখোর, পলিথিন খোর। ওই পোলা একটা জলজন্ত মানুষ মেরে ফেলছে। ও তো আমার মার রাফারায় ঠিক থাকে নাই। পুলিশ ওরে খুঁজতেছে, পুলিশ তোরেও খুঁজতেছে। আমাকে কেন পুলিশ খুঁজবে? পুলিশ তোমারে কেন খুঁজে বুঝছো? কারণ পুলিশ সন্দেহ করতেছে এটা একটা প্রেমজনিত কারণে এই খুনটা হয়েছে। তোমার সাথে ওই ছেলের একটা প্রেম ছিল। ওই যদি মোবাইল টোবাইল টানটুন দেয় তখন তো অনেক কিছু বেরোতে পারে, তখন কিছু খুঁজতে সাপ বেরোয় যেতে পারে, তখন আমাদের মানিজ্য কিছু থাকবে না। মানিজ্যত আর কিছুই রইল না রে ভাই। উফ মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। পুলিশ খুঁজলে পরেরটা পরে দেখা যাবে, আমি এখন গেলাম। এই তারা কিন্তু আর ফিরা লাভ কি? লাভ আছে ফিরা? শেষ, এটা শেষ। পড়ালেখা কিচ্ছু হইব না। আমি কি করবো ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। কি করবা? লাই দিছো না? ছোটবেলা তুই জুতাতে দূরে বাইরে এটা ঠিক থাকতো। তোমার মায়া তুমি বুঝো না, লয়ে যাও। আমগুলো গঞ্জাটা রাখো। এত সময় লাগলো কেন তোমার? আরে মা, আরেকটু হলেই বুঝে যাচ্ছিল, আমি অনেক কষ্ট করে আসছি। আচ্ছা শোনো শোনো, ওই ভাইয়া তোমাকে আর আমাকে না দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেবে। অনেক, তুমি এটা কি করছো বলো তো? রাজুকে একদম মেরেই ফেললে। সিচুয়েশন এমন ছিল না, আমি তো একা মারি নাই। কিন্তু পুলিশ তো শুধু তোমাকেই খুঁজছে। আচ্ছা বাদ দাও না, যা হয়েছে হয়েছে। শোনো, তুমি আর আমি দুজন মিলে চলো ইন্ডিয়া চলে যাই। না না, আমি কোথাও যেতে পারবো না, আমার অনেক ভয় করে। কি বলো? তুমি নায়িকা হবো না? নায়িকা হবো না? হ্যাঁ সেটা তো চাই, কিন্তু এইভাবে কেমন যেন লাগে আমার, চোরের মতো। তুমি বুঝতেছো না কেন? তোমার আর আমার অনেকগুলো স্বপ্ন আছে না, এই স্বপ্নগুলো আমরা পূরণ করবো না? কিভাবে করবো? ইন্ডিয়া গেলে, ওখানে না গেলে কি হবে? তুমি প্লিজ এই অবস্থায় পিছিয়ে টানিও না প্লিজ। সেটা ভাবছি, যেতে তো আমারও লোভ হয়। তুমি আর আমি মিলে দুজন মিলে অনেক বড় স্বপ্ন দেখছি না, অনেক বড় জায়গায় যাবো ভাবছি না, সেটা কি সত্যি করবো না বলো? তুমি স্বপ্ন দেখাও বলেই আমি সাহস পাই,
কিন্তু জানি না সবার চোখ ফাঁকি দিয়ে যেতে পারবো কিনা। আচ্ছা কখন যাবে? শোনো, তুমি তুমি ফোন খোলা রাখো, আমি তোমাকে রাতে ফোন দিয়ে টাইম বলে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বাবা মাকে যে পুলিশ ধরে নিয়ে গেছে তুমি কি সেটা জানো? না তো, আমাকে তো কেউ কিছু বলে নাই। শোনো, পারলে তুমি ওদের একটা খোঁজ নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আমি তোমাকে ফোন দিব, তুমি নাম্বার খোলা রাখো, যাও। আচ্ছা ঠিক আছে, আসিও। হ্যাঁ ভাই কাম তো একটা করছে কি? অনেকের বাপ মা তো ধরে লয়ে গেছে গা। এটাই তো স্বাভাবিক, তাই না? ভাই 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 আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে ভাই। ভাই আপনি প্লিজ ভাই কিছু একটা করেন ভাই, প্লিজ। এই তুই এনে আইছিস কেন? তোরা না কইছি পলায় থাকতে? তুই জানোস না পুলিশ টল দেয়? ভাই ভাই আমার আমার অপরাধের শাস্তি আমার বাবা মা কেন পাবে ভাই? প্লিজ ভাই আপনি কিছু একটা করেন ভাই, প্লিজ। কোন তদন্তের স্বার্থে নিছে, জিজ্ঞাসাবাদ কইরা ছেড়ে দিব, কোনো অসুবিধা নেই, তুই যা। ভাই আপনার আপনার তো হাত অনেক বড় ভাই, ভাই আপনি চাইলেই পারবেন ভাই, প্লিজ প্লিজ কিছু একটা করেন ভাই, প্লিজ। আরে বাবা রে, আমার এখন কিচ্ছু করার নেই, বিষয়টা বুঝতে হইব। বিষয়টা এখন পলিটিক্যাল ইস্যু হয়েছে, যা হওয়ার পলিটিক্যালি হবে। প্রশাসন তৎপর, আমি কিচ্ছু করতে পারবো না, আমার নিষেধ আছে, যা। ভাই আমার আব্বা আমাকে কি মারবে ভাই? মারতেও পারে, কোনো ব্যাপার না, তুই এখন যা। ভাই আমি আত্মসমর্পণ করবো। হ্যাঁ আমি পুলিশের কাছে ধরা দেবো। এই তোর কি মাথা খারাপ হইছে? যা তো বলতাছস। না, আমার মাথা আগে খারাপ ছিল, আমার মাথা এখন ঠিক আছে। আমি পুলিশের কাছে সব বলে দেবো। তো যা ইচ্ছা তুই তাই কর, খবরদার আমার একটা পোলাপাইনের নাম যদি মুখে আনছস না, তাহলে কিন্তু গিলালাম, কুত্তা পাগল হইলে মাইরা লাইতে হবে, যা। আমি আমি আমার কোনো ফ্রেন্ডের কথা বলবো না। চিন্তার কিছু নাই, তোরা সপ্তাহখানিকের লেগে ঢাকার বাইরে যা, ঘুরায় আমি একটু রিল্যাক্স করি, আমিও কয়েকদিন একটু রেস্ট করবো, যা। জামুতে টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা তো নাই। থাবরা একদম কান গরম করে আলাম, পেয়াদব, যা সব। সালাম ভাই। ভাই ঘটনা তো একটু জটিল হয়ে গেছে, হালা তো পাগল হয়ে গেছে। দাদা এত রাতে আপনি আমাকে কেন ডেকেছেন? শোনো মেয়ে, তোমাকে এখানে ডেকেছি জরুরি কথা বলতে। জি দাদা বলেন। তোমার সব পেপার আমি রেডি করে ফেলেছি, অনেক তো নিশ্চয়ই তোমাকে বলেছে। জি ও আমাকে বলেছে যে জানাবে। ও সেটা জানাতেই এসছি, কিন্তু অনেক তো একটা খুনের মালা ফেসে গেছে, ওর কি হবে জানি না। অনেক যেতে পারবে না? অনেক যেতে পারো আর না পারো, তুমি তো যেতে পারবে। কিন্তু অনেক না গেলে আমি যাব। অবশ্যই যাবা, তোমাকে নিয়ে আমাদের অনেক প্ল্যান। কিন্তু আপনার স্ক্রিপ্ট কোথায়? আর তাছাড়া আপনারা সবকিছু এত গোপনে কেন করতে যাচ্ছেন? হয়েছে কি, ওটা আমাদের মার্কেটিং পলিসি। যখন আমরা করব তখন আমরা আওয়াজ দিয়েই করব, এখন আমরা কিছু জানাতে চাচ্ছি না। কিন্তু অনেককে ছাড়া আমি। আরে রাখো তো তোমার অনেক ফোনিক, অনেক ফোনিক দিয়ে কিছু হবে না। তোমাকে আমি বর্ডার পার করে ওপার নিয়ে যাব, তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, তুমি কোনো চিন্তাই করো না, আমি আছি না। শোনো, তুমি হবে এই উপমহাদেশের নেক্সট সুপারস্টার, বুঝেছো? কি অত চিন্তার কি আছে? কালকে আমি তোমাকে একটা অ্যাড্রেস SMS করব, ওখানে চলে আসবে, ঠিক আছে? যাও, রাত হয়েছে, ঘুমাও। আরে অত চিন্তার কিছু নাই, শুভরাত্রি। স্যার
স্যার আমার বাবা মা কই স্যার? আরে আরে তুই চলে এসেছিস? বাহ স্যার আমি তো চলে এসেছি স্যার, আমি সব বলে দেবো স্যার। আমার আব্বা আমাকে ছেড়ে দেন স্যার, প্লিজ স্যার প্লিজ। ছাড়বো কি ছাড়বো না সেটা আমরা ঠিক করবো। স্যার আমি খুন করি নাই স্যার, সত্যি কথা বিশ্বাস করেন আমি খুন করি নাই। তাহলে তুই আবার একই কথা বলছিস? তুই রাজুকে খুন করেছিস? বল 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 বল, তুই একে ধরে নিয়ে এসেছিস, তুই খুন করছিস, আবার মিথ্যা কথা বলছ? স্যার কে আপনাকে এগুলো কথা বলছে স্যার? আমি স্যার মিথ্যা কথা বলতেছি না স্যার। তোর বন্ধুরা বলেছে। নবীন চিতা ওদেরকে চিনিস? নবীন চিতা? নবীন চিতা আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ ওরাই বলেছে তুই খুনের সাথে জড়িত। স্যার ওরা যদি এই কথা বলে থাকে তাহলে তো এই খুনের সাথে ওরাও জড়িত স্যার। তাহলে কি তুই স্বীকার করছিস তুই এই খুনের সাথে তুই জড়িত? অনেক, তুমি কি বুঝতে পারছো যে তোমাকে ফাঁসানো হয়েছে? তুমি এতদিন যাদের হয়ে কাজ করেছো তারাই কিন্তু তোমাকে ফাঁসিয়েছে। জি স্যার আমি বুঝতে পেরেছি। তাহলে তাদের সম্পর্কে তথ্য দাও যাতে করে আমরা তাদেরকে ধরতে পারি। স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আমার কাছে যা ইনফরমেশন ছিল স্যার আমি সব বলে দিয়েছি স্যার। কিন্তু তুমি যে ঠিকানা দিয়েছো ওইখানে কি আমরা ওদের কাউকেই পাই না? এর বাইরে কি তোমার অন্য কোনো ঠিকানা জানা আছে? না স্যার আমাকে তো সবসময় ওইখানেই নিয়ে যায়। কিন্তু সেখানে তো কাউকে পাওয়া যায়নি। আচ্ছা অনেক, তুমি যাদের কথা বলছো তারা যে এই কাজের সঙ্গে জড়িত তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? না স্যার তা তো নাই। তাহলে তো ভীষণ ঝামেলা হয়ে গেল। স্যার আপনারা আমার বাবা মাকে ছেড়ে দেন স্যার। স্যার আমার পাপের দায়ভার কেন ওরা নেবে স্যার, প্লিজ আপনারা ছেড়ে দেন। তাই তোর বাবা মাকে ছেড়ে দিব? কিন্তু অনেক, তুমি তো আমাদেরকে তথ্য দিয়ে সন্তুষ্ট করতে পারছো না, তাহলে আমরা কিভাবে তোমার এই দাবিটা মেটাবো? তোমার জন্য এখন একটা পথ খোলা, সঠিক ইনফরমেশন দাও আর বাবা মার বিষয়টা ভেবে দেখবো। আচ্ছা অনেক, একটু ভেবে দেখো তো কোনো একটা ইনফরমেশন তুমি মিস করে যাচ্ছ নাকি যেটা এই কেসের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ভেবে দেখো। ডোন্ট ওয়ারি, কোনো ভয় নেই, আমরা তো আছি। আছে স্যার। কি ইনফরমেশন? স্যার শিলা। শিলা? স্যার ওরা স্যার শিলাকে স্যার ইন্ডিয়ায় পাচার করে দেবে স্যার। স্যার স্যার প্লিজ আপনারা শিলাকে বাঁচান স্যার, প্লিজ শিলাকে বাঁচান। কোথায়? কার কাছে? শিলা কার কাছে আছে? হ্যাঁ স্যার আমি আমি ওই লোককে দেখেছি, আমি ওই লোককে চিনি। সাব্বির দেখতে কেমন? স্যার মাঝ বয়সী, ক্যাপ পরে মাথায়, গালে সাদা দাড়ি। সাদা দাড়ি, কালারফুল শার্ট, মানে একটু এজের। লাস্ট কবে দেখা হয়েছিল? আমরা আরে এসো এসো, দেরি হয়ে যাচ্ছে। আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আরে সময় নেই, পিছনে ফেউ লেগেছে। এসো তো। আরে সেটা তোমাকে আমি গাড়ির ভেতরে বলো, তুমি আগে আমি যাব না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কথা বলে না। আমি যাব না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কথা বলে না। আমি যাব না। হ্যাঁ হ্যাঁ,
বলছে? হ্যান্ডস আপ! যা বলেছি তা কর, যা বলা থানায় গিয়ে বলবি। শিলা, ভয়ের কিছু নেই, অনিক আমাদেরকে সব কিছু বলেছে, আমরা সিআইডি থেকে এসেছি। বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, উনি আমাকে এখানে আসতে বলছে তাই আমি এখানে আসছি। তুমি কি জানো সে তোমাকে এখানে কেন ডেকেছে? আমাকে নায়িকা বানানোর জন্য ডেকেছে। আরে বোকামে, তোমাকে নায়িকা বানানোর মিথ্যা স্বপ্ন দেখে ও তোমাকে পাচার করতে চেয়েছিল। কি? এই বে, তুমি চলো, তোমাকে আমাদের সাথে গাড়ি ঢুকতে হবে, চলো। না, আমি কোথাও যাব না, আমার কোনো দোষ নেই। আমি আপনাদের পায়ে ধরে প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি যাব না প্লিজ। কান্না থামাও। লোভে পড়ে কারণ মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করো না। অনেক তোর জীবনটা নষ্টই করেছে, তোমার জীবনটাও নষ্ট হতো। চলো তোমাকে বাড়ি দিয়ে